আমার সাথে একটা ছেলে জাকারিয়া, তার আমি জিগাইলাম ভাই কাবা ঘরের সামনে যাইতেছেন, আপনি তো আনন্দে থাকার কথা। উনি আমারে বলে হুজুর আল্লাহর কাবা ঘরের সামনে যখন আসলাম, আমার একটা কথা সবচাইতে বেশি মনে হয়, আমার আম্মা আব্বা আমার সৌদি আরবে যখন পাঠায়, আমার এয়ারপোর্টে নামায়া দিয়া আমি সন্তানের কাছে বলছে বাবা লক্ষ টাকা খরচ করে তোমাকে বিদেশের বাড়িতে পাঠায়, আমি তোমার কাছে টাকা চাই না, আমি তোমার কাছে পয়সা চাই না, যদি ইনকাম কইরা বেশি সম্পদের মালিক হও, আমরা আব্বা আম্মারে একবার আল্লাহর বাড়ি নবীর বাড়িটা আমরা দেখে আনবা। সন্তান কয় হুজুর আজকে 2.5 বছর হয় মক্কা মদিনাতে বসবাস করি, আমি প্রতি মাসে 2-3 বার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করি, কিন্তু হুজুর মক্কার সামনে আসলে কেন আমি কান্দি জানেননি? আমার ব্যাংকের মধ্যেই লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, কিন্তু হুজুর আমি বিদেশ আসার 3 মাসের মাথায় আমার আম্মা জান মারা গেছে, বিদেশ আসার 6-7 মাসের মাথায় আমার আব্বা জান মারা গেছে, কিন্তু হুজুর মক্কার সামনে আসলে আমার শুধু মনে হয় আমি যদি আমার টাকাটা দিয়ে আমার আম্মারে আমার আব্বারে মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করাইতে পারতাম, কলিজার মধ্যে শান্তি পাইতাম। রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই মুরাকাবার মধ্যে চিন্তা করতে লাগলাম, আমি মানুষের ঘরে খাবার খাই বিদায় আমার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এবার আমি আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে মানুষের ঘরে খাবার খাওয়া বন্ধ করে দিলাম, আমি কোনো মানুষের ঘরে কোনো খাবার খাই না। আমি চিন্তা করতে লাগলাম, আমি যে আজকে এতদিন পর্যন্ত কোনো খাবার খাই না, তাহলে আমার পেটের ক্ষুধার কারণে আমি দুনিয়াতে কিছুদিন পরে ইন্তেকাল করব। আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি 5 দিন পর্যন্ত টানা খাবার খাওয়া বন্ধ করে দিলাম। খাবার খাওয়া যখন আমি বন্ধ করলাম, আমার একমাত্র খাবার, যখন বৃষ্টি হইতো আমার একটা নামাজের মুসল্লা ছিল, যে নামাজের মুসল্লা আমি আমার হালাল টাকা দিয়ে কিনেছিলাম, ওই নামাজের মুসল্লাটাকে আমি বৃষ্টির পানিতে ভিজাইলাম, ভিজায়া আমি নামাজের মুসল্লার একটি চিপা আমি সেখান থেকে পানি বক্ষণ করলাম। অনেক দিন পর্যন্ত আমার পানির ক্ষুধা নিবারণ হইল, কিন্তু যখন আমার নামাজের মুসল্লাটা শুকিয়ে গেল, আমি নামাজের মুসল্লাটা বিছিয়ে নামাজ পড়ি, কিন্তু 5 দিন হয় আমার পানিও শেষ হয়ে গেছে, কোনো খাবার নাই, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টিও দেয় না। এবার আমি নামাজের পাশাপাশি অবসর সময়গুলা কাটানোর জন্য পেটের ক্ষুধায় টিকতে পারতেছি না, আমি এবার দুরূদ শরীফ আদায় করতেছি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে 5 দিন চলে গেছে, 5 দিনের মাথায় আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা আমার আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে রইলাম। আমি সিজদার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম। এমন টাইমে আমি নামাজের সিজদার মধ্যে দেখতেছি আমার ঘরের মধ্যে একটা নূরের আলো ছলবল করতেছে। আমি মাথাটা উঠানোর চেষ্টা করলাম, কিন্তু আমার ঘরটা অন্ধকারটা এমন আলোকিত হয়ে গেছে, এই অন্ধকার ঘরটা আলোকিত হওয়ার কারণে আমি আমার চোখটা ঠিক মতো খুলতে পারতেছিলাম না। আমি আবার চোখ খোলার চেষ্টা করলাম, আমি চোখটা খুলতে পারতেছিলাম না। এমন টাইমে আমার কে যেন একজন আইসা ডাক দিতেছে, এই আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হও। আমি জিজ্ঞাসা করলাম, মান আনতা, আপনি কে? উনি আমার পরিচয় দেয়, আমি হইলাম নবীজির ইসলামের 4র্থ খলিফা, আমার নাম হলো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। উনি ডাক দিয়ে বলেন, আপনি কেন আমার ঘরের মধ্যে আগমন করলেন? তিনি বলেন, শুধু আমি আগমন করি নাই, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক তোমার ঘরে আগমন করেছে, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তোমার ঘরে আগমন করেছে, ইসলামের তৃতীয় খলিফা হযরতে উসমান জিন্নুরাইন তোমার ঘরে আগমন করেছে। আমরা 4 জন না, শুধু আমাদের মাঝখানে দেখো একজন দাঁড়িয়ে আছে, তিনি হইল রাহমাতুল লিল আলামিন নবীজি তোমার ঘরের মধ্যে হাজির হয়েছে। জবান করে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। ওয়ালা মিসাল আলাম আজমালাম আনওয়ালা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ঈমানানা ওয়া খুতওয়াতানা ওয়া সানাতানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا মুনিরা। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মায়ার শুনে পড়েন না আল্লাহু আকবার। এই আমার কুমিল্লা জেলার অন্তর্গত সদর থানাধীন এই কাপ্তান বাজার বাটার পুকুর পার এলাকাবাসীর আয়োজনে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে ও আমার এই আল আমিন ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জান্নাতের বাগানের মধ্যে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জবানের মালিক আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে আপনারা আমাকে একটা সাক্ষী দিবেন। আপনারা বলেন আমাদের জবান যিনি দিয়েছেন তিনি কে? মুহাব্বতের আওয়াজে বলেন না তিনি কে? মুসলমান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলাকে আল্লাহ বলে সাক্ষী দেয়, আমার আল্লাহ তাআলাকে রহমান বলে সাক্ষী দেয়, আমার আল্লাহ তাআলাকে রহিম বলে সাক্ষী দেয়, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার দুনিয়া এবং আখিরাত প্রত্যেকটা জায়গা সুন্দর এবং সুখময় করে দেয়। আল্লাহ গো কেমনে সুন্দর এবং সুখময় করে দেয় আপনার কাছে জানতে চাই। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এক নাম্বার আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাকে বিপদ থেকে উদ্ধার করেন, দুই নাম্বার বান্দার অভাব দূর করেন, তিন নাম্বার বান্দার মুসিবত থেকে উদ্ধার করেন, চার নাম্বার ওই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে কঠিন রোগে আক্রান্ত থাকলে আমার আল্লাহ তাআলা বান্দাকে কঠিন রোগ বিমার থেকে শেফা দান করে। ও মুসলমান ইমানদারেরা, এবার আপনারা বলেন ওই আল্লাহ যদি আমাদেরকে এতগুলা নিয়ামত দান করে, আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আমরা সবাই ওই আল্লাহ তাআলার প্রশংসা করার দরকার আছে না নাই? তাহলে সবাই ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে বলেন আল্লাহ। এই আওয়াজ মানি না, আরো জবান খুলে বলেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এবার মুহাব্বতের আওয়াজে পড়েন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে পড়েন সুবহানাল্লাহ। কষ্ট করে মাহফিল কমিটির যারা আছেন পেছনে যেই তিরপালগুলা দেওয়া আছে, চতুর্থবার কমিটির বাইরে বলার পর এখন পঞ্চমবার আমি ডাইরেক্ট বলছি একটু জায়গাগুলো পরিষ্কার করে দেন। যেহেতু এই এলাকাটা শহর এলাকা, সবাই পরিষ্কার জামা কাপড় পরে আসে, মানুষ নিচে বসতে চাইবে না। যেহেতু চাইবে না, কষ্ট করে একটু আপনারা এই যে তিরপলগুলোকে পরিষ্কার করে দেন, যেন মানুষ সুন্দর করে বসতে পারে। মানুষের বসার সমস্যা হলে মানুষ এখানে সুন্দর করে বসবে না। যারা বসতেছে আল্লাহ যেন সবাইকে কবুল করে, পড়ে না আমিন। আর মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা আমিন। মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। নামাজ, রোজা, হজ, যাকাত যত রকমের ইবাদত আছে আপনারা বলেন আমরা করি কার জন্য? ওই আল্লাহর জন্য ইবাদত করলে লাভ আছে না নাই? এবার আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করবে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটাকে 10টা নিয়ামত দান করবে। মুহাব্বতের আওয়াজে একটু মনোযোগ দিয়ে আমার আলোচনাটা শ্রবণ করবেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুলা পড়বেন। আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহ তাআলার প্রশংসা করে, আমরা আল্লাহ তাআলার প্রশংসা করার দরকার আছে না? বলেন আছে না? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলার প্রশংসা করা হয় কিভাবে? নবী আমার বলে এক নাম্বার ওয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা যায়। দুই নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার খেদমতের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা যায়। তিন নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে শিরিক না কইরা আল্লাহ তাআলার প্রশংসা করা যায়। চার নাম্বার বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহ তাআলার প্রশংসা করার সুযোগ করে দেয়। নবীজি
ও দয়ার নবী মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, তাহলে এই ইবাদতের মাধ্যমে আর আপনার প্রশংসার মাধ্যমে বান্দাকে কেমন কেমন নিয়ামত প্রদান করা হয়? নবী আমার বলেন, এক নাম্বার, বান্দাকে যেই নিয়ামত দেওয়া হয় ওই নিয়ামতের নাম হলো আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে লালন পালন করায়, এমন ভাবে চালায়, মানুষ ওই বান্দাকে সবচাইতে বেশি সম্মান করে। ও মায়ার নবী, আমরা তো তেমন সম্মান অর্জন করতে চাই। নবী আমার বলে, তাহলে তোমরা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াতে মশগুল হয়ে যাও। আমার মনে হয় মাদ্রাসার ছাত্র ছাড়া এই মজলিসের মধ্যে যারা বয়স্ক বাবারা আছেন, যুবক নওজওয়ানেরা আছেন, মনে হয় আল্লাহ তাআলার কালামে হাকিমটাকে তাজবিদ সহকারে সহিভাবে তেলাওয়াত করার মতো আমার এখানে 50 জন মানুষ পাওয়া যাবে না। কারণ কি, মানুষ দুনিয়ার ব্যস্ততার মধ্যে পইরা, মানুষ সংসার চালাইতে যাইয়া, দুনিয়ার কর্মব্যস্ততার কারণে মানুষ আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শিখে না। নবী একটা হাদিস শুনেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, একটা মা বাবা যখন তার সন্তানটাকে জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে একটা মা বাবার সন্তানের উপর 5টা দায়িত্ব, আরেকজন সাহাবী বলেন 6টা দায়িত্ব। মনোযোগ দিবেন। 1 নাম্বার দায়িত্ব, কোন মা বাবা যখন সন্তানটাকে জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে 1 নাম্বার দায়িত্ব হলো 7 দিনের মাথায় ওই সন্তানের একটা নির্দিষ্ট সুন্দর নাম রেখে দেওয়া। 2 নাম্বার দায়িত্ব, সন্তানের মাথার চুলগুলা মুন্ডে দেওয়া। 3 নাম্বার দায়িত্ব, ওই সন্তানের কানের মধ্যে আযান দেওয়া। 4 নাম্বার দায়িত্ব, ওই সন্তানটাকে 10 বছর বয়স থেকে নামাজের জন্য আগ্রহ প্রদান করা। 5 নাম্বার দায়িত্ব, ওই সন্তানটাকে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেওয়া। আপনি যদি আপনার সন্তানটাকে কোরআন না শিক্ষা দেন, নবী আমার বলে দুনিয়ার উম্মতের দলেরা, তাহলে কাল হাসরের ময়দানে ফুলসিরাত নামক একটা জায়গা আছে, যেই জায়গাটা বড় মারাত্মক জায়গা। যেই ফুলসিরাতের রাস্তাটা একটা চুলকে 70টা ভাগ করলে যত চিকন হবে, ফুলসিরাত নামক জায়গাটা তত চিকন হবে। ওগো দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই এই ফুলসিরাত কেমনে পার হবে? নবী আমার বলে, এই চুলের চাইতে চিকন না, ফুলসিরাতটা তরবারির চাইতে বড় ধারালো হবে। যদি কোনো সন্তান ফুলসিরাতের সামনে যাইয়া তার কদমটা রেখে দেয়, তখন বান্দা ওই ফুলসিরাতের সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায়া ফালায়া কানবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি। যদি চোখের পানি ফালায়া কান্দে, ওই সময় বান্দার কেমন অবস্থা হবে? নবী আমার বলেন, ওই ফুলসিরাত দেখে শুধু কান্না করবে না, বান্দাটা ফুলসিরাতের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া গড়াগড়ি করতে থাকবে আর বলবে, হে আযাবের ফেরেশতারা, আমরা তো ফুলসিরাতটা পার হতে পারবো না, আমরা তো ফুলসিরাতটা পার হতে পারবো না। বলে, বান্দা, তোমার জন্য একটা সুযোগ আছে, তুমি যদি ওই সুযোগটা ব্যবহার করো, তাহলে তুমি ফুলসিরাতের রাস্তাটা পার হইতে পারবা। বলে, কেন? বলে, তুমি আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ তেলাওয়াত করো। সন্তান তখন আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে আপনি মাকে, আপনি বাবাকে আসামি করে দিবে। বলে, কি? আমার আম্মা আব্বা, ছোট ভাই, আমি সন্তানটাকে দায়িত্ব নিয়ে আল্লাহর কোরআন শিখায় নাই, আমি সন্তানটাকে আল্লাহ তাআলার কোরআনের তালিম প্রদান করে নাই। তখন বলবে, এই সন্তানকে ফুলান ইবনে ফুলান, মানে এই সন্তানের বাবাকে ডাক দাও, এই সন্তানের মাকে ডাক দাও। তখন সন্তানের মা বাবাকে ডাক দিয়ে আনা হবে। তারাও সন্তানের আম্মা আব্বা, তুমি কি তোমার সন্তানকে নির্দিষ্ট পরিমাণ দায়িত্ব পালন করো নাই, যেই দায়িত্বগুলো তোমরা মা বাবাকে দেওয়া হয়েছে? সন্তানের মা বাবা বলবে, রাব্বে কারীম এলাহি পরওয়ারে দিগারে আলম, আমি আমার সন্তানের কোন দায়িত্ব পালন করব? আমার সন্তান তো দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি লালন পালন করেছি, ভালো খাবার দিয়েছি, ভালো পড়াশোনা করিয়েছি, কিন্তু ভালো পড়াশোনা যেটা, এটার মাঝে সর্বোত্তম শিক্ষা হলো আল্লাহ তাআলার কোরআনুল কারীমের শিক্ষা। সন্তান ইংলিশ মিডিয়ামে পড়বে, অসুবিধা নাই। বাংলাদেশে ডাক্তারের প্রয়োজন, ম্যাজিস্ট্রেটের প্রয়োজন, বাংলাদেশে অ্যাডভোকেটের প্রয়োজন, কিন্তু সন্তানটাকে 1 নাম্বার যে শিক্ষা দিবেন, ওই শিক্ষাটার নাম হলো কোরআন শিক্ষা। যদি আপনি না দেন, ওই সময় সন্তানের মা বাবাকে বলবে, তুমি কেন তোমার সন্তানটাকে কোরআন শিক্ষা দাও নাই? বলবে, আল্লাহ তাআলা আমার সন্তানটাকে আমি দুনিয়ার উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য, আমি দুনিয়ার কর্মব্যস্ততার মধ্যে থাকার ফলে আমি এটার প্রতি মনোযোগী ছিলাম না। তখন ওই সন্তানের
বাবাকে ফুলসেরাতের মাছ বরাবর লম্বা করে শুয়ে দেওয়া হবে। তখন সন্তানের বাবার হাতগুলা থাকবে ফুলসেরাতের এক পাড়ে, পাগুলা থাকবে ফুলসেরাতের আরেক পাড়ে। ওই সময় সন্তানকে আদেশ করা হবে, হে সন্তান, তুমি তোমার আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হও। চিন্তা করে দেখেন যে সন্তান আপনার গায়ের সাথে পা লাগলে আপনার শরীরের মধ্যে 10 বার সালাম করে, 2-3 বার সালাম করে, বেয়াদবি হয়ে গেছে মনে করে আপনাকে সালাম করে। যদি আপনি আপনার সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা না দেন, তাহলে আপনার সন্তান আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিবে। ও মুসলমান, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন রে দুনিয়ার মুসলমানের দলেরা। তাহলে আপনি মা বাবা সন্তানটাকে যা শিখান আর না শিখান, কবর হাসর মিজান ফুলসেরাতে বাঁচার জন্য আপনি আপনার সন্তানটাকে আল্লাহর কোরআনটা শিখাইবেন। আসেন আমরা ওই আল্লাহ তাআলার কোরআনটাকে মুহাব্বত করে একটু তেলাওয়াত করি আর পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في رواية لابن ماجه أو كما قال عليه الصلاة والسلام عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله আরেকটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা ইয়া রাসূলুল্লাহ হাবিবি দিদার দিবেন মুদেরকে আপনার দিদার পেলে ধন্য হব কবর হাসরে আল্লাহুম্মা মোহাব্বত নিয়ে পড়েন ওয়ালা আলিম মা জগতে যদি চাও উজালা দুরুদ বানাও গলার মালা
কবর যদি চাও উজালা, দরুদ বানাও গলার মালা, পাইবাই আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপ্নে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ। পড়েন মাফি কলবি গায়রুল্লাহ, পড়েন হাসবি লা, পড়েন মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ, পড়েন নূর মুহাম্মদ। ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা, জোরসে লা ইলাহা। নামাজ রোজা চাই রহনা, কে গো মা বাবার খেদমত চাই রহনা। বলেন নামাজ রোজা চাই রহনা, কে গো মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দরুদ ভুইল না, আমার নবীর, আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। কাপ্তান বাজারের মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? এত সুন্দর জায়গা, যারা মক্কায় গিয়েছে, মদিনায় গিয়েছে, একবার জিজ্ঞাসা করবেন, দেখবেন তারা আপনাকে তাদের মনের কথাটা বলে দেয়। ও কাপ্তান বাজার এলাকার টাকার মালিকেরা, কাপ্তান বাজার এলাকার জায়গা সম্পত্তির মালিকেরা, কাপ্তান বাজার এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে স্বামীন দাদার কথাগুলো শোনো গো মা। তুমি তোমার ঘরের মধ্যে স্বর্ণ গয়না বানাইতে বানাইতে, টাকা পয়সা জমাইতে জমাইতে তুমি অটল সম্পদ বানাইতে পারবা। টাকাওয়ালারা, তোমার টাকার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের মধ্যে তোমার এত টাকা, এই টাকা পয়সাগুলা দিয়ে তুমি তোমার সুন্দর সম্পদ বানাইতেছো। জায়গা একটা কিনার পর আরেকটা ক্রয় করতেছো, একটার পর আরেকটা সম্পদ বাড়াইতেছো, কিন্তু একটা বার কি তোমার মনের মধ্যে চিন্তা হয় না যে আল্লাহ আমারে বানাইলো, ওই আল্লাহর ঘর কাবা ঘরটা দেখার জন্য তোমার একবার যাওয়া লাগবে। যেই নবীর উম্মত দাবি করো, ওই নবীর রওজা মুবারকের মধ্যে একবার যাইবা। অনেকে চিন্তা করে, হুজুর এখনো বয়স হয় নাই, এখন আমি যাইতে পারবো না। মুসলমান মনে রাখবা, ওই আল্লাহ তাআলার কাবা ঘরের সামনে যাইয়া যদি তুমি মাত্র 2 রাকাত নামাজ আদায় করতে পারো, দেখবা তোমার অন্তরের মধ্যে, মনের মধ্যে বড় প্রশান্তি পাইবা। বলে হুজুর কেন? ওই কাবা ঘরের সামনে যেই ব্যক্তি গেছে তার একবার জিজ্ঞাসা করবা। আমি দেখলাম দুনিয়াতে কাপ্তান বাজারের মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে তুমি যেই শান্তি পাইবা, আল্লাহর কাবা ঘরের সামনে যেই ব্যক্তি গেছে তারা জিজ্ঞাসা করবা কাবা ঘরের সামনে যাইয়া, কাবা ঘরের কালো গিলাপটা দেইখা এমন প্রশান্তি অন্তরের মধ্যে ধারণ করেছে, আল্লাহর কসম কাবা ঘরের সামনে যাইয়া চোখের পানি দইরা রাখতে পারে নাই, পানিগুলা টপ 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 করে পড়ে। আমার সাথে একটা ছেলে জাকারিয়া, তার আমি জিজ্ঞাইলাম ভাই কাবা ঘরের সামনে যাইতেছেন, আপনি তো আনন্দে থাকার কথা। উনি আমারে বলে হুজুর আল্লাহর কাবা ঘরের সামনে যখন আসলাম, আমার একটা কথা সবচাইতে বেশি মনে হয়, আমার আম্মা আব্বা আমার সৌদি আরবে যখন পাঠায়, আমার এয়ারপোর্টে নামায়া দিয়া আমি সন্তানের কাছে বলছে, বাবা লক্ষ টাকা খরচ করে তোমাকে বিদেশের বাড়িতে পাঠাই, আমি তোমার কাছে টাকা চাই না, আমি তোমার কাছে পয়সা চাই না, যদি ইনকাম কইরা বেশি সম্পদের মালিক হও, আমরা আব্বা আম্মারে একবার আল্লাহর বাড়ি, নবীর বাড়িটা আমরা দেখায় আনবা। সন্তান কই হুজুর আজকে 2.5 বছর হয় মক্কা মদিনাতে বসবাস করি, আমি প্রতি মাসে 2-3 বার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করি, কিন্তু
কিন্তু হুজুর মক্কার সামনে আসলে কেন আমি কান্দি জানেননি? আমার ব্যাংকের মধ্যেই লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, কিন্তু হুজুর আমি বিদেশ আসার 3 মাসের মাথায় আমার আম্মা জান মারা গেছে, বিদেশ আসার 6-7 মাসের মাথায় আমার আব্বা জান মারা গেছে, কিন্তু হুজুর মক্কার সামনে আসলে আমার শুধু মনে হয় আমি যদি আমার টাকাটা দিয়ে আমার আম্মারে আমার আব্বারে মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করাইতে পারতাম, কলিজার মধ্যে শান্তি পাইতাম। জানেননি কাপ্তান বাজারে মুসলমান, মাত্র 2 মাস হয় আমি আল্লাহর বাড়ি মক্কা দেখে আসছি, মাত্র 2 মাস হয় নবীর রওজা মুবারক জিয়ারত করে আসছি। আমি নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া 2-3টা কথা আমি আমার রাসূলে পাকের রওজার সামনে বলছি। আমি রাসূলকে যখন 7 দিনের মধ্যে 7 দিন 5 ওয়াক্ত নামাজের পরে সালাম দিয়েছি, আমি আমার রাসূলকে বলেছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেদিন মদিনা শরীফ থেকে মক্কার উদ্দেশ্যে চলে যাব, আমি রাসূলের রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলছি ইয়া রাসূলুল্লাহ, জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা ছিল, সবচাইতে বড় শখ ছিল আপনি নবীর রওজা মোবারক আমি আমার মরণের আগে একবার জিয়ারত করব। ও নবী, ওই আশা পূরণ হয়েছে, এবার আরেকটা আশা আমার অন্তরে জাগছে। কত আশিকেরা আপনি নবীর রওজা মোবারক দেখার জন্য চলে আসে। নবীজি, আমার মরণের আগে একবার আপনি নবীকে আমি আমার সরাসরি দিদার লাভ করতে চাই, আপনি একবার হইলেও আপনার দিদার আমারে দান করবেন। আর 3 নাম্বার একটা কথা আমি আমার রাসূল পাকের রওজা মোবারকের সামনে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াজ মাহফিলের মধ্যে কত মানুষকে নিয়ে আপনি নবীরে সালাম দেই, আপনি নবীর দুরূদ শরীফ আদায় করি। নবীজি ওই আশিকদেরকে যারা টাকার জন্য মক্কায় আসতে পারে না, টাকার জন্য মদিনায় আসতে পারে না, তাদের মরণের আগে একবার হইলে আপনার মদিনা শরীফ আইনেন, তারা যেন দেখা যায় আপনার মদিনা শরীফ জিয়ারত করলে কত শান্তি লাগে। এই একই দোয়া আমি আল্লাহর কাবা ঘরের চাদর দইরা দইরা গিলাপ দইরা দইরা আল্লাহর কাবা ঘরের দরজার সামনে পর্যন্ত বলছি আল্লাহ, কত মানুষ নামাজ পড়ে কিন্তু তোমার কাবার সামনে দাঁড়ায় নামাজ পড়লে যে কি শান্তি পাওয়া যায়, মানুষগুলা যদি জানতো টাকা পয়সা ব্যাংকে না রাইখা দৌড়ে দৌড়ে তোমার কাবা ঘরের জন্য চলে আসতো। এবার মুসলমান আপনারা বলেন যে কাবার সামনে নামাজ পড়লে এত শান্তি পাওয়া যায়, যে মদিনা শরীফে নামাজ পড়লে এত শান্তি পাওয়া যায়, আমরা সবাই মরণের আগে ওই মক্কা মদিনা একবার যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবান করে মুহাব্বতে একটা তাকবীর দেন, নারে তাকবীর। এয়ারপোর্ট যাওন যাইবো আওয়াজ দিয়া মুহাব্বতে তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত। মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে সবাই জবান করে মুহাব্বতের আওয়াজে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিবি করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে আমরা বড় ভাগ্যবান, আমরার নবীজি আল্লাহর মেহমান, আল্লাহ দয়া করে করলেন দান, নবীজি ইমানেরি মান, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাপ্তান বাজার এবং এই কুমিল্লা শহরের ভাই বাবারা, বন্ধুরা, আজকের জান্নাতের বাগানে আপনারা যারা বসলেন, আমি খবর নিলাম মাহফিল কমিটি সম্মানিত শ্রোতাদের জন্য তাবারুকের ইন্তজাম করেছে, কিন্তু আমি তাদের কাছ থেকে এই জিনিসটা জানার পরে চিন্তা করলাম এতগুলা মানুষ কেন মাহফিলের মধ্যে বসেছে, তাবারুক দেওয়া হবে, খাওয়ানো হবে, এই লোভে বসছে নাকি? না না না, ও মুসলমান, একটা মানুষও এই লোভ করে বসেন নাই। বসার উদ্দেশ্য হইল অন্তরে অন্তরে চিন্তা করতেছেন, হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমাদের গুনার খবর আমাদের মা জানে না, আমাদের গুনার খবর আমাদের বাবা জানে না। এ আমার দাড়ি পাকা বয়স্ক বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনি আপনার সন্তানকে খাওয়াইতে যাইয়া, আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে যাইয়া আপনি কত জায়গায় লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছেন, গোপনে গোপনে গুনাহ করেছেন। আপনার গুনার খবর যদি আপনার সন্তান জানতো, তাহলে আপনি বাবাকে বাবা বলে পরিচয় দিত না, আপনার
আপনার গুনার খবর যদি আপনার মেয়ে জানতো, আপনাকে বাবা বলে পরিচয় দিত না। আমার কাপ্তান বাজার এলাকার যুবক ভাইয়েরা, একটা বার চিন্তা করো, তোমার জীবনের গুনাহ যদি এলাকার মানুষ জানতো, তোমাকে এলাকার মধ্যে জায়গা দিত না। পর্দার অন্তরালে কাপ্তান বাজার এলাকার যে মা বোনেরা শুনতেছেন, আপনাদেরকে বলবো গো মা, আর কত বেহায়াপনা, আর কত ডান্সের পার্টি, আর কত গায়ে হলুদের অনুষ্ঠান, আর কত স্বামীর অবাধ্যতা, আর কত নামাজ ছাড়বা গো মা। দেখবা তোমার জীবনের গুনাহগুলা যদি আপনার সন্তানের কাছে ওপেন হয়ে যাইতো, আপনার সন্তান আপনাকে মা বলে সম্মান করত না। আরে বাবা, একটা কথা বলে দে, আমি শামীম ব্রাদার গুনাহ যদি কাপ্তান বাজার এলাকার মানুষ আপনারা দেখতেন, আমাকে মাহফিলের মধ্যে প্রধান বক্তা বানাইছেন, আপনার এলাকার মধ্যে আপনারা ঢুকতেও দিতেন না। কারণ আমার আল্লাহ তাআলা আমার গুনাহগুলা গোপন করে রাখছেন, আপনার গুনাহগুলা গোপন করে রাখছেন। একবার চিন্তা করেন, আপনি যে মিথ্যা কথা বলেন, আল্লাহ যদি আপনার কপালের মধ্যে লেখা দিত আপনি মিথ্যাবাদী, মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় আপনার মিথ্যাবাদী করে ডাকতো। চিন্তা করে, আপনি যে নামাজ পড়েন না, আল্লাহ যদি আপনার কপালের মধ্যে লেখা দিত আপনি বেনামাজি, তাহলে মানুষ আপনারে বেনামাজি বলে ডাকতো। অনেক মানুষ আছে সুদ খায়, ঘুষ খায়, পরের হক মেরা মেরা খায়, যদি আল্লাহ লেখা দিত এই ব্যক্তি হারামখোর, মানুষ তারা হারামখোর বলে বলে ডাকতো। আল্লাহ গো, আপনি আমাদেরকে লজ্জা দেন নাই, আপনি আমাকে বেয়াজ্জতি করেন নাই। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা চিন্তা করবা না, টেনশন করবা না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইবা না। কেন কেন কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি ওই আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। এবার আপনারা বলেন, আমরা জীবনে যত গুনাহ করি না কেন, যত পাপ করি না কেন, আমরা যদি আল্লাহর কাছে সেজদার মধ্যে পইরা পইরা কান্না করি, আমার আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ maaf করতে পারে কি পারে না? মুহাব্বতের আওয়াজে বলেন না, পারে কি পারে না? কেমনে গুনাহ maaf করেন আপনার কাছে আমরা জানতে চাই। এবার আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, জগতের বান্দারা ফাযকুরুনি আযকুরুকুম, আয়াতে কারিমার মাত্র ছোট্ট একটু অংশ। এই অংশের তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে, তাফসীরে নূরুল আনোয়ারের মধ্যে আল্লামা আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতেছেন। আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যখন তোমরা আমি আল্লাহর জিকির করো, তখন আমি আল্লাহ তোমাদের জিকির করি, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। আমরা মুসলমানেরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জিকির করি, আল্লাহ বইলা, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা, সুবহানাল্লাহ বইলা, আলহামদুলিল্লাহ বইলা। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ দিবেন। তো যে আয়াতে কারিমার তাফসীরের আলোকে আমি কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, আয়াতে কারিমার মূল ধারাবাহিকতাই তো আল্লাহ বলে, বান্দা যখন তোমরা আমাকে স্মরণ করো, মানে আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করি, তোমাদেরকে স্মরণ করি। আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, সুবহানাল্লাহ বলে ডাক দেই, আলহামদুলিল্লাহ বলে ডাক দেই। কথা বলেন না ঠিক কিনা? এবং আল্লাহ তাআলার 99 থেকে 3000 নামের গুণবাচক নাম দ্বারা আমরা আল্লাহ তাআলাকে ডাকি। এবার সাহাবায়ে কেরাম এবং তাফসীর কারকরা একই সাথে বয়ান করতেছেন। তারা বলতেছেন, যখন আল্লাহর কোন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ কিন্তু বান্দা বান্দা বলে ডাক দেয় না। ওগো সাহাবায়ে কেরাম, আপনারা বলেন আল্লাহ তাআলা কি বলে বলে ডাক দেয়? সাহাবায়ে কেরাম বলতেছে, জগতের মানুষের দলেরা তোমরা শুইনা নাও। হাদিসের ব্যাখ্যাকারীগণ বলতেছে, তোমরা শুইনা নাও। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হোসেন ভাবে এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতেছেন। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে সুন্দর বর্ণনা। তিনি বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি কঠিন অসুস্থ হওয়ার পর আল্লাহ তাআলাকে আল্লাহ বলে বিপদ থেকে, অসুস্থতা থেকে মুক্ত পাওয়ার জন্য ডাক দেয়, আমার আল্লাহ তাআলা বান্দাকে অসুস্থতা থেকে হেফাজত করে, মানে অসুস্থতা দূর করে আল্লাহ তাআলা বান্দাকে সুস্থ করে বান্দার ডাকের মধ্যে সাড়া দেয়। কোন বান্দা যদি বিপদের মধ্যে পড়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে বান্দার ডাকে সাড়া দেয়। কোন বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে অভাব অনটনের মধ্যে থাইকা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে অভাব অনটন দূর করে বান্দার ডাকে সাড়া দেয়। মুসলমান ও
আমার নবীর উম্মতের দলেরা, তাহলে আমরা ওই আল্লাহ তাআলার একটু বেশি বেশি স্মরণ করব, ওই আল্লাহ তাআলার বেশি বেশি ডাকবো। কিন্তু বাংলার সমাজে এমন অনেক আল্লাহকে ডাকুন না মানুষ কাপ্তান বাজার এলাকায় আছে, নামাজও পড়ে সুদের টাকাও খায়। এ কথা কন না কেন? নামাজও পড়ে সুদের টাকাও খায়, নামাজও পড়ে ঘুষের টাকাও খায়, নামাজও পড়ে পরের হক মাইরা মাইরা খায়, নামাজও পড়ে মানুষের জমি দখল করে খায়। আপনারা কোন কাপ্তান বাজার এলাকায় এমন ভালো মানুষ আছে না নাই? আমাদের নমুনা কোন না হুজুর, একবারে নাই হুজুর। কিন্তু আমরা সমাজের মানুষের সুদকুর ঘুষকুটিরে নিয়ে এলাকার সমাজের হকদারির দায়িত্ব দেয়। কথা কন না কেন? সমাজের মানুষ এই লোকগুলার ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি বানায়। এ কথা বলেন না, ঠিক কি না? তো এমন সুদকুর ঘুষকুর হারামখোর ব্যক্তি যদি সমাজ পরিচালনা, এলাকা পরিচালনা করে, তো আপনি সমাজে বিচার পাইবেন কই থেকে? কথা বলেন না কেন? আর সরকার পতন হওয়ার পর আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি, আল্লাহ আমি তো রাজনীতির অন্তঃস্তরটা ঠিক করে মতো করে বুঝি না, আল্লাহ বাংলার সংসদের ভিতরে এমন একটা লোককে রাষ্ট্রের দায়িত্ব দেন, যেই লোক কোরআন দিয়ে আল্লাহর কোরআন দিয়ে সংসদ পরিচালনা করবে। কারণ কোরআনের আইন দিয়ে সংসদ পরিচালনা হইলে দুর্নীতি হয় না, জুলুম হয় না, অত্যাচার হয় না, জমি দখল হয় না। এবার আপনারা বলেন কোরআনের আইন বাংলায় রাষ্ট্র ধর্ম ইসলামের সাথে কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আপনারা কষ্ট হইতেছে? ওয়াজ এখানে যারা সামনে দিয়ে বসেন আপনারা বুঝছেন না, যদি বুঝতেন ঠিকের আওয়াজ ঠিক মতো হইতো। চিন্তা করতেছে হুজুর কথা যে কইতেছেন কথা তো সত্য, কিন্তু এখন এই কথার বাস্তবিকতা তুলে ধরতে পারতেছে না, ঠিকও কইতে পারতেছে না। কারণ উপরের দিকে স্যাপ মানে নিজের গাছ ফরে চিন্তা করতেছে আমরা মসজিদের সভাপতি তো সুদকুর। কথা কয় না কেন? আছে না নাই? আছে না নাই? আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আপনারা আস্তে আমিন করুন, আর মহাব্বতে কোন আমিন। এই ফোলাটারে কেউ আপনাদেরকে বয় দেন না? মানে মাহফিলের ডাইনে বামে সাইড দিক দিয়ে যে কোনো একটা ভেজালের আওয়াজ আমার কানে আসতেছে, এটা আউট নয় আর কি, এটা কানে আসার কারণে এর মাইকের সাউন্ড যদিও জোর হয় কিন্তু লাভ হইতেছে না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে এমন নামাজি হারামখোর সমাজে আছে না নাই? নামাজি গোশখোর সমাজে আছে না নাই? নামাজি পরের হক মাইরা খাইন না সমাজে আছে না নাই? এই জন্য আশেক বলে, বান্দা যত নামাজ পড়ো না কেন, পরের হক মাইরা খাওয়ার কারণে তোমার নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত বলেছেন, আমি আপনাদের কাছে আমার ওয়াজের ভূমিকার মধ্যে এই আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা কাফারু কুফরি করে মিন আহলিল কিতাবি এবং আহলে কিতাব ওয়াল মুশরিকিনা যারা শিরিক করে, আল্লাহ তাআলা বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা জাহান্নামে। ও আল্লাহ কতদিন জাহান্নামের মধ্যে থাকবে? আল্লাহ কয় বান্দা খালিদিনা ফিহা, জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ বলে বান্দা উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, এরা হলো দুনিয়ার সবচাইতে খারাপ ব্যক্তি। এবার বলেন দুনিয়ার খারাপ ব্যক্তি আপনি কেমনে চিনবেন? খারাপ ব্যক্তি চিনার তো কয়েকটা উপায়ের দরকার। এমন অনেক লোক আছে এলাকায় শুধু নামাজটা পড়ে না, কিন্তু এলাকায় মারামারি করে না, দ্বন্দ্ব করে না, ফিতনা ফাসাদ করে না, ঝগড়া ফাসাদ করে না, তার শুধু সমস্যা নামাজ পড়ে না। তারে কি আপনি খারাপ বলবেন? নামাজ পড়ে না কিন্তু ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব কোনো কিছুতে সে নাই, তার আপনি খারাপ বলবেন না। মনে করেন একটা লোক নামাজ পড়ে সুদ খায় কিন্তু সে ঝগড়া ফাসাদ দ্বন্দ্বের সাথে লিপ্ত নাই, তারা খারাপ বলবেন? কারণ এত ঝগড়া ফাসাদ দ্বন্দ্বে নাই। কিন্তু আমরা সমাজে সুদের কথাটা এখন ঘুরে গেছে গা, এখন আর এটা নিজে খায় না, বেরিয়ে দিয়ে খাওয়ায়। কথা কন না কেন? নিজে খায় না, খাওয়ায় কারে দিয়া? বেরিয়ে দিয়া। এর কাছে যদি কয় কাকা 10 টাকা টিয়া হলার জন্য, আমার কাছে নাই, তো শাশির কাছে কোচ কাকম্মা শাশির কাছে কেমনে? আরে আমার কাছে তো টিয়া পয়সা নাই, তো শাশির কাছে তার বইনি দিছিল 1 লাখ টিয়া চাইলে দনের লেগে। আছে না এমন সিস্টেম? আমি এগুলার একবারে
পারিপার্শ্বিকভাবে এগুলোর সাথে আমি এমনভাবে মোকাবেলা করছি, যেমন দেখছি, দেখার কারণে অনেক কথা কই, সব এলাকাতে লইয়া ভরে ঠিক কইয়া। কারণ কি? কারণ সুদ খায় না, সুদ কি করে? খাবায়। আবার এখন সুদ ডিজিটাল কি, এখন আর এলাকায় সুদ খানা মানুষ তারা সুদখোর কইব। এ ব্যাংকে এককালীন ফিক্সড ডিপোজিট করে 20 লাখ রেখা দেয়। আপনারা ঠিক বলতেছেন না? যারা রাখছে তারা চিন্তা করতেছে, আরে আসলে তো আমি রাখছি। দেখবেন এমন অনেক লোক দেখা যায় এলাকায়, দোকানে বইয়া চা খায়, নামাজ পড়ে, সুন্দর ঘুরে, কিন্তু কোনো কাম কাজ করে না। কাকা চলেন কেমনে? চলি না, ওই যে কামাই করে কিছু পাইছিলাম এটা দিয়ে কোন রকম চলি। এদের ফিক্সড ডিপোজিট করে ব্যাংক থেকে যে আলাদা করে একটা খাইতেছে, এটা কিন্তু বলে এর নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, হজ যাকাত দান সদকা কবুল হবে। আরেকটা আছে এফডিআর করে না, 3 লাখ, 3.5 লাখ, 5 লাখ। আমি একদিন ব্যাংকে যাও না, আমার হুজুর ব্যাংকে তো কিছু টাকা আছে, আমার মাদ্রাসার অ্যাকাউন্ট, আপনাদের দোয়ায় আমার কিন্তু কুমিল্লাতে 6টা মাদ্রাসা চলে। কয়টা? 6টা মাদ্রাসা চলতেছে। শুধু দোয়া করবেন, আমার মাদ্রাসার ছাত্ররা পুরো এলাকা না, পুরো বাংলাদেশের যে মানুষগুলো আছে সব মানুষের জন্য প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আমার মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকদিন মাগরিবের নামাজের 20 মিনিট আগে 15 মিনিট খতমে খাসে গান পড়া 5 মিনিট আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন বাংলাদেশের উপর খাস রহমত বরকত দান করে। আমিন করে আরো মহাব্বতে বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, এখন সুদের কথা কি হয়েছে? ডিজিটাল হয়েছে, এফডিআর এর নাম দিয়া, ডিপিএস এর নাম দিয়া। এখন সুদের সিস্টেম কি হয়েছে? এমনে না, কথা কন না কেন? এটা বড় লোকি সুদ। আর কি কি সুদ? বড় লোকি সুদ। এবার এটা যেভাবে খাক এটা হারাম। বলেন এটা যেভাবে খাক, বলেন না যেভাবে খাক। এইটা খাইয়া আপনি নামাজ পড়বেন, কাম হবে না। এরপরের হক খাইয়া আপনি নামাজ পড়বেন, কাম হবে না। এজন্য সাবধান, এ ব্যাপারে সতর্ক। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে পড়েন আমিন। সবাই মহাব্বতে জোরে সরে ধরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ওরে মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, কইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। যাইতে চাই তো ইনশাআল্লাহ মদিনা। মোহাব্বতে পড়েন মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, কইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। হইত নফারি ওই মদিনা গেছিলি জাগারা, মদিনা না চাইছে সারা চাইছে জান্নাত। মদিনা চাইলো নাকি চাইলো জান্নাত, মদিনা না চাইলো নাকি চাইলো জান্নাত। আশেকের অন্তরে আছে মদিনার নাম, আশেকের অন্তরে আছে মদিনার নাম। মদিনাতে যেতে আমার মনটা শুধু চায়, লাওয়ারিস নয় গুনাহগারর হাসরের মাঠত, লাওয়ারিস নয় গুনাহগারের হাসরের মাঠত। রহমতের চাদর যখন মুস্তাফার আতর, রহমতের চাদর যখন মুস্তাফার আতর। হটে যাইব ওই নবীজি উম্মত ফেলাই, হটে যাইব রহমত পালা উম্মত ফালা। মারহাবা পড়বেন না? আশেকে গজল দিয়ে বলতেছে, সিটেঙ্গা ভাষায় নতুন করে লেখছে, তো আমি এটা শুনে আমার কাছে ভালো লাগছে যে লাওয়ারিস কোন উম্মত নাই, গুনাহগার উম্মতের জন্য রহমতের নবী সুপারিশ করবে। মারহাবা পড়বেন না? আচ্ছা ওই উম্মত যদি হারামখোর হয়, আপনাদের কথা নাই, ওই উম্মত যদি হারামখোর হয়, পরের হক খাওয়াইন না হয়, আল্লাহ তাআলার জিকির এবং আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন না হয়, অবস্থা কি হবে? আমি ওই দিক থেকে একটু বয়ান করতে চাচ্ছি। কিন্তু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আশেকান ও নবীর
উম্মতের দলেরা একটু ধৈর্য এবং মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলে বান্দা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, এখানে তিনটা দোষের কথা বলেছেন। নিশ্চয় যারা কুফরি করে, 2 নাম্বার যারা আহলি কিতাব, 3 নাম্বার যারা মুশরিক, এই 3 প্রকারের ব্যক্তির কথা বললে আমার বয়ান শেষ হবে। আল্লাহ তাআলা বলে বান্দা কুফরি করে ওই বান্দারা যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআন এবং রাসূলের পাকের হাদিস এগুলার আইনের বিরোধিতা করে, অথবা আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, আদেশটাকে অমান্য করে সে এই কাজগুলা করে না, নিষেধটাকে অমান্য করে বান্দা টপকায়া কাজকর্ম করে, তখন ওই বান্দাটা দুনিয়ার জমিন থেকে কবরে গেলে তার ঠিকানা হবে জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই কেমন জাহান্নাম হবে, আর ওই মানুষগুলা কারা আপনি নবী বলেন না। নবী আমার বলে 1 নাম্বার ওই মানুষগুলা যারা দুনিয়ার জমিনের মধ্যে মদ্যপান করে, নেশা করে, 2 নাম্বার যারা দুনিয়ার জমিনের মধ্যে চুরি করে, 3 নাম্বার যারা জিনা ব্যভিচার করে, ওই মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে কুফরি কাজ করে। ইয়া রাসূলুল্লাহ, এমন কুফরি কর্মকাণ্ড করনেওয়ালা ব্যক্তির ব্যাপারে আপনি আমারে জানিয়ে দেন। নবী আমার বলে দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি মদ পান করে, মদ পান করার সময় ওই ব্যক্তির ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। চিন্তা করবেন যেই ব্যক্তি নেশা করে, গাঞ্জা, ইয়াবা এমন ট্যাবলেট যারা পান করে, ডাইরেক্ট কথা বলে দিচ্ছি বাবাজিরা, যারা নেশা করে ওই মানুষগুলোর ব্যাপারে বলা হচ্ছে তারা যখন নেশা করে তখন আর ওই ব্যক্তির ঈমানটা থাকে না, তখন সে কাফেরে পরিণত হয়ে যায়। কোন মানুষ যদি চুরি করে, চুরি করার কারণে ওই মানুষের ঈমান থাকে না, ইয়া রাসূলুল্লাহ কারণটা কি? নবী আমার বলে চোরটা চুরি করার সময় বেঈমান হয়ে যায়, ওজনে যে কম দেয় মানুষকে, ওজনে কম দেওয়ার কারণে তখন সে আসলে চুরি করে, কারণ সে আপনার কাছে 1 কেজি মাল ক্রয় করেছে, কিন্তু ওজনে কম দিয়া তাকে যে আপনি কম দিলেন, এটার কারণে আপনি ঈমান হারা হয়ে যান। নবী আমার বলে দুনিয়ার জমিনের মধ্যে যারা জিনা ব্যভিচার করে, ওই জিনা করনেওয়ালা বান্দাটাও বেঈমান হয়ে যায়, কারণ সে যখন জিনা করে তখন তার ঈমানটা থাকে না। এবার রহমাতুল লিল আলামিন নবীজি কুফরির কথা বলার পরে আহলে কিতাবের কথা বলতেছে। দেখবেন সমাজে মাঝে মাঝে এমন নব্য আবিষ্কৃত মানুষ দেখা যায়, হঠাৎ হুজুর বলে, হুজুর কেমন হঠাৎ? হুজুর জানতে চাই। এ ব্যক্তি আইসা বলবে তুমি যে কথাটা বললে কথাটা কোরআনে আছে কিনা, হঠাৎ করে বলবে এই কথাটা কোরআনের কোন জায়গায় আছে। মনে রাখবেন মুসলমান, আল্লাহ তাআলা ইসলাম ধর্ম শুধু কোরআনের মাধ্যমে সমাধান দেন নাই, আল্লাহ তাআলা ইসলাম ধর্মটাকে যেমন কোরআন দিয়ে সমাধান দিয়েছেন, তেমন হাদিস দিয়ে সমাধান দিয়েছেন। কোরআনের মধ্যে যেই কথাটা আছে সেই কথাটার পরিপূর্ণতা আল্লাহ তাআলা হাদিসের মাধ্যমে দিয়েছেন। এটার একটা উদাহরণ হইল কোরআনে নামাজের কথা আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুহাব্বতে বলেন আছে না নাই? কোরআনে নামাজের কথা আছে, কিন্তু ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই নামাজের কথা যে কোরআনে আছে, কিন্তু এই নামাজ, ফজরের নামাজ আমরা পড়ি কয় রাকাত? 4 রাকাত। যোহরের নামাজ 12 রাকাত, আসরের নামাজ 8 রাকাত, মাগরিবের নামাজ 7 রাকাত, এশারের নামাজ 15 রাকাত। কিন্তু এই রাকাত গুলার কথা কিন্তু কোরআনে না, রাকাত গুলার কথা কোরআনে নাই। মারহাবা বলেন। বলে হুজুর কোন জায়গায় আছে? এই রাকাত গুলার কথা আছে হাদিস শরীফের মধ্যে। মারহাবা বলেন। এই রাকাত গুলার কথা আছে হাদিস শরীফের মধ্যে। তাহলে মুসলমান ইসলামটাকে বুঝতে হবে কোরআন এবং হাদিসের সমন্বয়ে। কোরআন এবং হাদিস সমন্বয় করে যখন আপনি বুঝবেন তখন আপনি মুমিন। কিন্তু কোন মানুষ যদি কোরআন বুঝে, কোরআন বুঝা এই কোরআনের অপব্যাখ্যা করে, আল্লাহ তাআলা তার ঠিকানা রাখবে জাহান্নামে। এবার 3 নাম্বার যেই কথা বললেন, মুশরিকিন। মুশরিক কারা? যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কারোর সাথে শিরিক করে, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কোনো কিছু চায়, ওই মানুষটা মুশরিক হয়ে যায়। মুসলমান ও
কাপ্তান বাজার এলাকার ভাই বাবারা বন্ধুরা, ওই মানুষগুলার ঠিকানা ফি নারি জাহান্নামা, ওই মানুষের ঠিকানা হলো জাহান্নাম। কেমন দিন থাকবে, কতদিন থাকবে? নবী আমার বলে ওই জাহান্নামের মধ্যে একটা মানুষ সর্বনিম্ন 3000 বছর থাকবে। 3000 বছর ওই জাহান্নামের মধ্যে থাকার কারণে ওই মানুষকে স্বাভাবিক শাস্তি দেওয়া হবে না। জাহান্নামের আগুনের মধ্যে মানুষটাকে 1000 বছর জ্বালাইবে। 1000 বছর জ্বালানোর কারণে ওই মানুষটা যখন জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামের আগুনের রংটা থাকবে লাল বর্ণের, কিন্তু 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা সাদা হয়ে যাবে। এবার আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটাকে এবার কালো বানানো হবে। আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালানো হবে। এবার 1000 বছর জ্বালাইয়া বান্দাকে জাহান্নামের মধ্যে কথা বলার সুযোগ দেওয়া হবে। তাকাসসুর নামক একটা জায়গার মধ্যে 3000 বছর জ্বালায় আপনাকে আমাকে দাঁড় করানো হবে। যদি আপনি বেনামাজি হন, যদি আপনি হারামখোর হন, যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা না হন, যদি আপনি কুফরি করনেওয়ালা হন, যদি আপনি মুশরিক হন, কিন্তু নামাজি যারা, ইমানদার যারা, তাদের ব্যাপারে একটা সুখবর আছে। কোরআনের মধ্যে আমি আয়াতের পরে ব্যাখ্যা করতেছি। আল্লাহর নবী বলে ওই জাহান্নামের মধ্যে যখন তোমারে প্রবেশ করানো হবে, সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আর এই আগুনে জ্বালাইয়া 3000 বছর পরে বলা হবে বান্দা কি বলবা বলো। তখন বান্দা 3000 বছর আগুনের মধ্যে পুড়তে পুড়তে শরীরটা এমন আংরা হয়ে যাবে, বান্দা বলবে পানি 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 বলে বান্দা 3 বার চিৎকার করবে। চিৎকার করার পরে বান্দাকে কি পানি দেওয়া হবে? আপনার মনে কি একবার প্রশ্ন জাগে না, হুজুর লোকটা তো জাহান্নামী, লোকটাকে কি পানি দেওয়া হবে? নবী আমার বলে উম্মত, জাহান্নামী বান্দাটারে কি পানি দেওয়া হবে? এটার উত্তর জানতে চাও? হ্যাঁ, পানি দেওয়া হবে। নবী গো, কেমন পানি দেওয়া হবে? আমরা দুনিয়াতে পানি যখন পান করি, আমাদের পানির গ্লাসটা হয় কাঁচের অথবা স্টিলের অথবা প্লাস্টিকের হয়, কিন্তু মুসলমান একটাবার চিন্তা করে দেখবেন, একটাবার চিন্তা করে দেখবেন, অন্ধকার কবরে গেলে আল্লাহ তাআলা কি পানি আপনার পান করাইব? রহমতের নবী উত্তর প্রদান করতেছে, তোমরা যখন পানি পান করবা, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে একটা আগুনের গরম পাত্র দেওয়া হবে। যে পাত্রটা হবে লোহার পাত্র। লোহাকে যখন আগুনের মধ্যে দেওয়া হয়, দেখবেন উত্তপ্ত কয়লার মতো গরম হয়ে থাকে। কথা বলেন না? লোহার পাত্র যখন আগুনের মধ্যে দেওয়া হয়, দেখবেন লোহার পাত্রটা উত্তপ্ত কয়লার মতো দেখা যায়। তখন ওই বান্দা উত্তপ্ত গরম ওই কাপের মধ্যে আপনি মনে করেছেন আপনাকে মিনারেল ওয়াটার সাদা পানি দেওয়া হবে। না রে মুসলমান, অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে যে জ্বালাইলো, জাহান্নামের আগুনের মধ্যে যে পুরাইলো, ওই জাহান্নামীদের রক্ত এবং পুঁজগুলো নিচে পড়ছে। ওই রক্ত এবং পুঁজগুলা ওই লোহার গরম পাত্রের মধ্যে নেওয়া হবে আপনাকে পান করানোর জন্য। যদি আপনি গুনাহগার হন, ও আমার কাপ্তান বাজারের যুবক, কাপ্তান বাজারের মুরব্বী বাবারা, কাপ্তান বাজার এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি কি গুনার কাজ করতেছেন, কি বাজে কাজ করতেছেন, কি নামাজ ছাড়তেছেন, এগুলার ব্যাপারে আপনাকে কেউ জিজ্ঞাসা করা লাগবে না। রাত্রবেলা ঘুমায়া বালিশের মধ্যে মাথাটা রাইখা ডান হাতের তালুটা আপনার গালের নিচে দিয়া পাগুলা বইটা চিন্তা করবেন, আপনি যেভাবে চলাফেরা করতেছেন, এইভাবে চলাফেরা করার কারণে আপনি জান্নাতে যাবেন কিনা, আপনি কবরে গেলে কোন জায়গায় যাবেন, জান্নাতে না জাহান্নামে, একবার আপনি চিন্তা করবেন, দেখবেন আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। দুনিয়ার পানির মধ্যে একটা মশা যদি পড়ে, ওই পানি ফালাইয়া দিয়া আপনি 2-3 বার গ্লাসটারে ধুইয়া তারপরে পানিটা পান করেন। কিন্তু মুসলমান, ও আমার যুবক ভাই মুরব্বী বাবারা, চিন্তা করে দেখেন, রক্ত আর পুঁজগুলো আপনাকে দেওয়া হবে পান করার জন্য। আপনি বান্দা তখন পান করবেন কিনা, এটাও তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে। সাহাবায়ে কেরাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই উম্মতগুলা কি তখন ওই পানি পান করবে নাকি? নবী আমার বলে, হ্যাঁ হ্যাঁ পান করবে। নবী গো, এই পানি কেমনে তারা পান করবে? বলে, সামনে কোনো তরল পদার্থ না থাকার কারণে বান্দা ওই অন্য জাহান্নামীদের রক্তপুঁজগুলা পান করতে থাকবে। রক্তপুঁজগুলা যখন পান করবে, বান্দার জিহ্বা সহ পেটের নাড়ি বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। হায় রে, কেমন লাঞ্ছনা
বেদনাকর শাস্তি আপনাকে আমাকে কবরের মধ্যে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম এই কথাগুলো শুনে শুনে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ এমন কঠিন শাস্তি দেওয়া হবে ওই মানুষগুলারে যারা দুনিয়াতে নিকৃষ্ট নিষ্কৃষ্ট। নবী আমার বলে, উম্মত এই শাস্তি শুধু দেওয়া হবে না, এই শাস্তি শুধু দেওয়া হবে না, কিন্তু যারা নামাজি, যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা হালাল খাবার খায়, এদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ঘোষণা করতেছে, হে দুনিয়ার বান্দার দলেরা, আল্লাহ তাআলা ঘোষণা কইরা আপনাকে আমাকে সুসংবাদ দিতেছে। আল্লাহ কয়, বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা নেক আমল করে, ভালো কাজ করে, আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট বান্দা, সবচাইতে ভালো বান্দা, সবচাইতে নেককার বান্দা। ও নামাজিরা, তোমাদেরকে আল্লাহ কোরআনে ভালো বলেছে। ও নামাজিরা, আল্লাহ তোমাদেরকে কোরআনে ভালো বলেছে। ও জিকির করনেওয়ালারা, আল্লাহ তোমাদেরকে কোরআনে ভালো বলেছে। ও দুনিয়াতে হালাল খানেওয়ালা বান্দারা, আল্লাহ তোমাকে কোরআনের মধ্যে ভালো বলেছে। ও দুনিয়াতে হালাল ভাবে চলনেওয়ালা বান্দারা, আল্লাহ তোমারে কোরআনের মধ্যে ভালো বলেছে। তাহলে তুমি ভালোভাবে কেন থাকতে চাইতেছ না? বান্দা কয়, ভালোভাবে থাকবো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমারে কেমনে রাখবে? একবার চিন্তা করেন, আপনাদের এলাকার মধ্যে যে বাড়ি ভাড়া দেওয়া হয়, দোকান ভাড়া দেওয়া হয়, কেউ যদি বলে একটা বাসার মধ্যে 1 মাসের বেতন দেওয়া লাগবে 10,000 টাকা, আপনি কি বাসা না দেখে বেতন ভাড়া রাজি হয়ে যাবেন? বাসা না দেখে রাজি হবে কেউ? সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন যারা ঈমান আনছেন এবং যারা নেক আমল করছেন তাদেরকে যে ভালো বললেন, এই ভালোটার কারণে আমরা কবরে গেলে কি পাবো? মারহাবা কোন? আচ্ছা, কবরে কি পাবো এটা আমাদের জানার দরকার আছে না? কথা বলে না, জানার দরকার আছে না? বলে কি পাবো? নবীজি এদের দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসে, চোখ মুবারকের পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ মুস্কি হাসতেছেন, আবার চোখের পানিও পড়তেছে, কারণটা কি? আল্লাহর হাবিব বলে, খবরটা বড় সুখবর। জোর বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই ওই সুখবরটা কি সুখবর? এবার আমার নবী আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে জানায়া দেয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা, ও কাপ্তান বাজার এলাকার যুবক, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবা। আল্লাহ কয়, বান্দা তোমার কেমন শান্তি দেওয়া হবে কবরের মধ্যে? জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার আল্লাহর কাছ থেকে তুমি বান্দা একটা পুরস্কার পাইবা। আল্লাহ কি পুরস্কার আপনার কাছে আমরা জানতে চাই। আল্লাহ কয়, বান্দা ওই পুরস্কারটার নাম হলো জান্নাতু আদনিন, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ তাআলার 8টা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কয়, বান্দা শুইনা লও, ওই জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। যারা দুনিয়াতে ঈমান আনে, যারা দুনিয়াতে নেক আমল করে, তাদেরকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর একটা পুরস্কার দিবেন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন? আমার নবী বলে, তাজরি মিন তাহতিহাল আনহার। ও নবী কেমন এটা তো আমরা বুঝতে চাই। নবী কয়, সুন্দর, তাজরি এত সুন্দর, তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে। কি নহর প্রবাহিত হবে? একটু মনোযোগ দিয়ে শুনেন। হাদিস শরীফে ওই নহরের ব্যাপারে বলা হচ্ছে, ওই নহরের মধ্যে এক প্রকারের পানি থাকবে না, ওই নহরের মধ্যে 4 প্রকারের পানি থাকবে। গুমতি নদীতে সাদা পানি প্রবাহিত হয়, কিন্তু জান্নাতের নদীতে 4 প্রকারের পানি প্রবাহিত। আরাবাম তাহু
তাহুরা পবিত্র পানি। 3 নাম্বার পানি হইল জান্নাতের দুধ। 4 নাম্বার পানি হলো জান্নাতের আলাদা একটা স্পেশাল শরবত। ও নবী, ওই 4 প্রকারের পানি কারা পান করবে? এবার হাদিস শরীফের মধ্যে বলতেছে 1 নাম্বার কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলকে তার জানের চাইতে বেশি ভালোবেসেছে। ও মুসলমান, কাপ্তান বাজার এলাকার মানুষ, আপনারা বলেন আমাদের অন্তরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা বেশি বেশি আছে না নাই? বলে হুজুর আছে, কথা সত্য, আমরা নামাজ পড়ি না। আল্লাহর নবী কয় যারা বলে আমরা মুখে বললাম আল্লাহ রাসূলকে ভালোবাসে কিন্তু তারা ইবাদতের দিক দিয়ে কাঁচা, এরা মিথ্যুক, এরা আমাদের দলভুক্ত নয়। আপনি বলতেছেন মুসলমান, কিন্তু মুসলমান যা করা দরকার আপনি তা করেন না। নবী কয় এরা মিথ্যুক, এরা আমাদের দলভুক্ত নয়। যদি আমরা দাবি করি মুসলমান, যদি আমরা দাবি করি মুসলমান, নবী এদেরকে কি বলছেন? মিথ্যুক। আপনি আমি তো দাবি করতেছি মুসলমান, কি আমাদের কথা, কি কথার ধরন, কিন্তু আমরা মুসলমান দাবি করার পর আমাদের অপকর্মগুলা আমাদেরকে রাসূল বলতেছেন যে এরা আমাদের দলভুক্ত নয়। এরা মুসলমান দাবি করলে এরা নামের কামের। আর মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। না না, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে ইসলামের জন্য মুমিন হিসাবে। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা যেই জান্নাত দিবে ওই জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত হবে, পানি হবে 4 রকমের। তাহলে কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলকে তাদের জানের চাইতে বেশি ভালোবেসেছে। 2 নাম্বার শারাবান তাহুরা। আপনাদের এই কাপ্তান বাজার এলাকার মধ্যে নেশাখোর নাই? হ্যাঁ, আপনার কথা বলেন না। বাবা ইয়াবা গাঁজাখোর মানে কাপড় রয়ে দিতে পারে না, চুরি করে জায়গা। মানুষের রাস্তাঘাটে কোনো কিছু রাখতে পারে না, সব লয়ে জায়গা। আর যেই দেশের ভিতরে মনে করেন যে একটা গ্যাসের লাইন দিয়ে তালা মেরে রাখা লাগে, তো এই দেশের ভিতরে মুসলমান আছে কেমনে বুঝতাম? কথা কয় না কি লেগে? মুসলমান মনোযোগ দেন। এই নেশাখোরদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে? যারা নেশা করবে, যারা দুনিয়ার জমিনের মধ্যে থেকে কবরে যাওয়ার পর কখনো শারাবান তাহুরা পান করবে না। এক কথায় দুনিয়ার জমিনে তার সামনে সুযোগ ছিল যে নেশা করবে, তার বন্ধু বান্ধব বলতেছে তুমি পান করো, কিন্তু বান্দা পান করে নাই। ওই বান্দাকে পান করানো হবে শারাবান তাহুরা। এই পৃথিবীতে, এই বাংলাদেশের মধ্যে যারা নেশা করে, স্বাভাবিকভাবে সিগারেট খায়, আছে না? সিগারেট খায়, আছে না? এটারে কিন্তু নেশা মনে করে না, ওই কোনো রকম খায়, কি ওইটা খাইলে, আছে না? একবারে নরমালি বিষয় মনে করতেছে। মনে রাখবেন, এই পৃথিবী বলেন, এই বাংলাদেশ বলেন, বাংলাদেশের মধ্যে যেই ছেলেরা সিগারেট খায় এদেরকে সিগারেট খোর বানানোর মূল কারণ তার যে কোনো একটা বন্ধু। কেন? মনে করেন একজন বন্ধু খায়, কথার কথা বলছে বন্ধু তুমি খাও না, আজকে একবার খাইলে কি হবে? এই একবার খাওয়া তোমার জীবন নাশ করে দিতেছে তোমার ওই বন্ধু। আসলে এটা বন্ধু না, তোমার প্রকাশ্য এবং প্রকাশ্য শত্রু হচ্ছে সে। কথা কি বুঝতে পারতেছেন? এজন্য নেশার সাথে যাদেরকে সম্পৃক্ত করা হয়, একবার দুইবারের নাম দিয়ে বাংলাদেশের যুব সমাজদেরকে নষ্টের পথে, বাজে পথে নিয়ে যাচ্ছে এই বন্ধু নামক দুশ্মনরা। কি আপনি বন্ধু যাচাই করবেন? আল্লাহর হাবিব বলে এমন বন্ধু যাচাই করো যার দ্বারা তুমি দ্বীন এবং ইসলামের ব্যাপারে ভালো থাকতে পারবা। আপনার বন্ধু ফুইটা খোর, কথা কন না কেন? তাহলে শারাবান তাহুরা পবিত্র পানি তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। নবী আমার বলে 3 নাম্বার জান্নাতের দুগ্ধ তারা পান করবে। আর রাসূলুল্লাহ কারা পান করবে? নবীজি রহমতের নবী আমার বলে উম্মত, ওই শারাবান তাহুরার পরে জান্নাতে দুধ তারা পান করবে যারা কোনোদিন মানুষের জমি দখল করে নাই, এতিমের হক মাইরা খায় নাই। এবার বলেন আমাদের সমাজের মধ্যে এতিমের হক মাইরা খাওয়াই না লোক আছে না নাই? অনেক আছে। মা বাপ মারা যাওয়ার পরে বোনকে তার সম্পত্তি বুঝিয়ে দেয় না। অনেক লোক আছে মা বাপ মারা যাওয়ার পরে ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেয় না। অনেক আছে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ করে মানুষের সম্পদ
সম্পদ অকাট্যভাবে দখল করে খায়। মুসলমান মনে রাখবেন, জান্নাতের দুধ ওই ব্যক্তি কোনোদিন পান করতে পারবে না। নবীজি কেন বলে? ওই ব্যক্তি মানুষের এতিমের সম্পদ ভোগ করার কারণে। আর 4 নাম্বার, জান্নাতি লাবান পান করবে, জান্নাতের স্পেশাল শরবত পান করবে। নবীজি তারা কারা বলে? যারা কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে মিথ্যা কথা বলে নাই। মিথ্যা কথা যদি বলেন তাহলে আপনাকে একটা পানি পান করানো হবে, যে পানির নাম হলো তিনাতুল খাবাল। হাদিস শরীফে বলে, ওই যে অন্যান্য জাহান্নামীদের রক্ত এবং পুষ। মারহাবা পড়েন। আপনাদের অতিথি আসছে, একটা তাকবীর দিবেন না? আলহামদুলিল্লাহ পড়েন, মহাব্বতে পড়েন না আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে কোনোভাবে? আপনার কি মনে হইতেছে যে ওয়াজগুলা কাজে লাগবো? পিছন দিয়ে এখন কইতেছে ওয়াজ গরম হইতেছে না কি লেগে জানি। আমার ওয়াজের ধারাবাহিকতা হলো, আমি আগে আপনাকে কোরআন হাদিস যদি না বলি, কিনা কইছে এক কলম ফিরে আমি ওয়াজ করতেছি। আমি পড়ালেখা করতেছি, আমি স্টুডেন্ট। কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল 1st ইয়ার, মানে প্রথম বর্ষে পড়তেছি। কুমিল্লা আলিয়ায় বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি। আমি যা পড়তেছি আপনাকে তা বলতেছি। যদি এখন কোরআন হাদিস সম্মত কথাগুলো আপনাকে না বলে দিয়ে যায়, তখন আগামীকালকে ঠিক সেটাই বলবে যে আসলে কোরআন হাদিসের কিছু বলে নাই। এতক্ষণ যা বলছি কোরআন হাদিস সম্মত কিনা। কালকে যেগুলা বিরোধিতা করবে মনে করেন হয় সুদখোর, নয় ঘুষখোর, নয় ফরর হক মাইরা খায়, নয় হারাম খায়, নয় নেশা করে। কারণ এই কথাগুলো তাদের বিরুদ্ধেই গেছে। কি কথা বলেন না কেন? যদি আমার একটা কথাকে সে অস্বীকার করে, তাহলে মনে করবেন এই কথাকে আমারকে অস্বীকার করে না, কোরআনকে অস্বীকার করা। আমি কোরআন থেকে বলছি, আপনার ভালো লাগলে মানবেন, না লাগলে অস্বীকার করে আপনি আপনার মতো থাকবেন। কিন্তু যদি গীবত করেন, আল্লাহর নবী বলে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত যদি কেউ করে তাহলে এই জিনার গুনাহ তার আমলনামায় দেওয়া হয়। নবীজি জিনার গুনাহ কি বলে? নবীজি বলতেছে, কেউ যদি কারোর নামে গীবত করে, তাহলে সেই ব্যক্তি তার আম্মার সাথে, তার মায়ের সাথে 70 বার মেলামেশা করলে যে গুনাহ হবে, তার আমলনামায় সেই গুনাহ হবে। তো আপনারা যারা এখানে বসছেন, মানুষের নামে চা দোকানে বৈশা, রাস্তাঘাটে বৈশা গীবত করতে বড় সাবধান। কেন? কারণ আপনি আপনার মায়ের সাথে মেলামেশা করলে যে গুনাহ, এই গীবত করার কারণে আপনার আমলনামায় সেই গুনাহ হবে। তো এমন জেনা করা ব্যক্তি কি, ওই যে আগে দিয়ে বলছিলাম, জেনা যারা করে তারা কি ইমানদার থাকে না কাফের হয়? বলেন, ইমানদার থাকে না কাফের হয়? তা আপনি কাফের রূপান্তরিত হয়ে যাবেন, তাহলে গীবত করা যাবে। নবীজি আবার অন্য হাদিসে বলছেন যে দুনিয়ার মানুষ, শোনো, দুনিয়াতে কোনো মানুষ যদি গীবত করে, ওই ব্যক্তিকে যদি বলা হয় তুমি তোমার মরা ভাইকে সামনে রেখা তার শরীরের এক টুকরা গোস্ত কামড়ায় খাও, খাইতে পারবা? নবীজি বলছে, রহমতের নবীজির উত্তর, না, খাইতে পারবে না। কিন্তু যারা গীবত করে সেজন্য তার মৃত ভাইয়ের গোস্ত কামড়ায় খায়। মোহাব্বতে পড়েন নাউজুবিল্লাহ। এবার গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী বললেন, সেই ব্যক্তির জান্নাতের নদীর মধ্যে পানি হবে 4 প্রকারের। নবীজি ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকব? নবী বলেন, খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা। শেষে একটা শব্দ যোগ করে দিয়েছে, আবাদা। ওই জান্নাত থেকে বান্দা বাহির হইতে চাইবে না। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, ওই জান্নাতে কারা কারা থাকবে আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে, রাদিয়াল্লাহু আনহু যারা আল্লাহর প্রতি খুশি হয়েছে, আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে, ওই জান্নাতের মধ্যে সেই ব্যক্তি থাকবে। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা উদাহরণ আমরা জানতে চাই। হুজ্জাতুল্লাহিল আলামিন নামক একটা কিতাবের 2য় খণ্ডের 255-45 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা উল্লেখ করা। যেই ব্যক্তি আমার আল্লাহ তাআলার প্রতি খুশি, আমার আল্লাহ তার প্রতি খুশি। নবীজি কেমনে গো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আশিক বলতেছেন, ওনার নাম হযরতে আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আমি আমার আল্লাহ তাআলার ইবাদত অধিক সময় করতাম, কিন্তু ইবাদত করতে করতে মানুষ আমারে ভালোবাসে, পছন্দ করে, কিন্তু আমি দেখলাম আমি যে ইবাদত করতেছি, আমার ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হইতেছে না। আচ্ছা, আপনি যদি দেখেন আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আপনার ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে না, আপনি কি বলবেন? এই ইবাদত করে কোনো লাভ আছে? উনি বলেন, আমি চিন্তা করলাম আমার ইবাদত কেন কবুল হচ্ছে না। এটার জন্য আমি একটা ইবাদতের সন্ধান পাইলাম, যে ইবাদতের নাম হলো তাহাজ্জুদের নামাজ। বলেন, কিসের নামাজ? উনি বলেন, আমি তাহাজ্জুদের নামাজের নিয়ত করলাম। এখানে অনেক ভাইয়েরা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনাদের কাছে বলবো, যদি বিপদে থাকেন, অভাবে থাকেন, কঠিন রোগ বিমার থাকে, আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন। এখানে অনেকে আছেন বিদেশ যাইতে পারেন না, অনেকে আছেন ব্যবসা করেন, বরকত হয় না। আপনাদের কাছে আমার আবদার হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন। কিভাবে? 2 রাকাত করে 4 রাকাত। 4 রাকাত পড়ার পর সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলা করে
12 রাকাত পড়বেন এইভাবে, 12 রাকাত করে আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া সেজদা দিয়ে কান্না করবেন। বিদেশ যাইতে পারেন না, আল্লাহ আপনার বিদেশ যাওয়া কনফার্ম করাবেন। অভাবে আছেন, অভাব দূর করবেন। রিজিক নাই, রিজিকের ফয়সালা করে দিবেন। অনেক মা বোনেরা গর্ভে সন্তান আসে না, আপনার সন্তানের জন্য কত জায়গায় কত কিছু করলেন। আমি বলবো মা, শামীম রেজা আপনার সন্তানের মতো, এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দান করবে। এবার হযরতে আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ইবাদত কবুল হচ্ছে না, আমি যখন স্বপ্ন দেখলাম আমি আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম তাহাজ্জুদের নামাজ পড়া। যখন তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করতেছি, হঠাৎ করে আমি ওই সময় দেখলাম আমার মুরাকাবার মধ্যে কে যেন একজন বসে আছেন, আর উনি আমাকে বলতেছেন, এ আবুল খায়ের, তোমার নামাজ কেন কবুল হচ্ছে না জানো? বলে কারণ কি? বলে তোমার পেটের মধ্যে অধিকাংশ খাবার হারাম। অধিকাংশ খাবার আমরা অনেকে মানুষের ঘরে খাবার খাই ঠিক, সে আমাকে হালাল খাওয়াইলো না হারাম খাওয়াইলো এটা যাচাই, কথা বলেন না, যাচাই। এই বিপদটার ভিতরে আমরা হুজুররা বেশি আছি। কেন? মসজিদের চাকরি করি, মসজিদের চাকরি করার কারণে এই চাকরির মনে করেন যে সান্নিধ্যে থাকাতে সভাপতি, সেক্রেটারি, এলাকার যে কোনো কেউ দাওয়াত দিল, দাওয়াতে গেলাম, এ হারাম খায়, এ ঘুষ খায়, এ পরের হক মাইরা মাইরা খায়, বা এলাকার যে কোনো মানুষ দাওয়াত দিল তার ঘরে খাবার খেলাম, এবং যদি দাওয়াতে না যায় হুজুরের চাকরি শেষ। কথা বলে না কেন? আমি আমার মসজিদে একদিন বইলা দিছি, যদি কোনো মানুষ হারাম খান, ঘুষ খান, পরের হক মাইরা মাইরা খান, আমারে কোনোদিন দাওয়াত দিয়েন না। উত্তর, হুজুর কারণ? উত্তর হইল, হারাম খাওয়ার কারণে আমি যে ইবাদত করব, আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আমি যে আপনার এতগুলা মানুষের দায়িত্ব নিয়ে মসজিদের ইমামতির জায়গায় দাঁড়াইলাম, আমার নামাজই যদি না হয় তা আপনারা নামাজ কেমনে হবে? হুজুর কথা সত্য, কথা সত্য। তা আপনারা যারা এখানে আছেন, পরের ঘরে খাইতে একটু সাবধান, কিন্তু আপনারা যদি এলাকার ভিতরে যে বড় অনুষ্ঠানটা হয়, এই অনুষ্ঠানটা করে এলাকা সুদ করবো, সেটা টাকার অভাব নাই, বিশাল অনুষ্ঠান করছে, আপনি আর দাওয়াতে আগে যান, কারণ দাওয়াতে না গেলে আপনার ইজ্জত থাকবে না, বাইসা চলেন, নাহলে নামাজও আল্লাহর কাছে কবুল হবে না। আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই মুরাকাবার মধ্যে চিন্তা করতে লাগলাম, আমি মানুষের ঘরে খাবার খাই বিদায় আমার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এবার আমি আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে মানুষের ঘরে খাবার খাওয়া বন্ধ করে দিলাম। আমি কোনো মানুষের ঘরে কোনো খাবার খাই না। আমি চিন্তা করতে লাগলাম, আমি যে আজকে এতদিন পর্যন্ত কোনো খাবার খাই না, তাহলে আমার পেটের ক্ষুধার কারণে আমি দুনিয়াতে কিছুদিন পরে ইন্তেকাল করব। আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 5 দিন পর্যন্ত টানা খাবার খাওয়া বন্ধ করে দিলাম। খাবার খাওয়া যখন আমি বন্ধ করলাম, আমার একমাত্র খাবার, যখন বৃষ্টি হইতো, আমার একটা নামাজের মুসল্লা ছিল, যে নামাজের মুসল্লা আমি আমার হালাল টাকা দিয়ে কিনেছিলাম, ওই নামাজের মুসল্লাটাকে আমি বৃষ্টির পানিতে ভিজাইলাম। ভিজায়া ভিজায়া আমি নামাজের মুসল্লার একটি চিপা চিপা আমি সেখান থেকে পানি বক্ষণ করলাম। অনেক দিন পর্যন্ত আমার পানির ক্ষুধা নিবারণ হইল। কিন্তু যখন আমার নামাজের মুসল্লাটা শুকিয়ে গেল, আমি নামাজের মুসল্লাটা বিছায় বিছায় নামাজ পড়ি, কিন্তু 5 দিন হয় আমার পানিও শেষ হয়ে গেছে, কোনো খাবার নাই, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টিও দেয় না। এবার আমি নামাজের পাশাপাশি অবসর সময়গুলা কাটানোর জন্য পেটের ক্ষুধায় টিকতে পারতেছি না, আমি এবার দুরূদ শরীফ আদায় করতেছি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে 5 দিন চলে গেছে। 5 দিনের মাথায় আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা আমার আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে রইলাম। আমি সিজদার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম। এমন টাইমে আমি নামাজের সিজদার মধ্যে দেখতেছি আমার ঘরের মধ্যে একটা নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। আমি মাথাটা উঠানোর চেষ্টা করলাম, কিন্তু আমার ঘরটা অন্ধকারটা এমন আলোকিত হয়ে গেছে। এই অন্ধকার ঘরটা আলোকিত হওয়ার কারণে আমি আমার চোখটা ঠিক মতো খুলতে পারতেছিলাম
পারতেছিলাম না। আমি আবার চোখ খোলার চেষ্টা করলাম, আমি চোখটা খুলতে পারতেছিলাম না। এমন টাইমে আমার কে যেন একজন আইসা ডাক দিতেছে, এই আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হও। আমি জিজ্ঞাসা করলাম, মান আনতা, আপনি কে? উনি আমার পরিচয় দেয়, আমি হইলাম নবীজির ইসলামের চতুর্থ খলিফা, আমার নাম হলো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। উনি ডাক দিয়ে বলেন, আপনি কেন আমার ঘরের মধ্যে আগমন করলেন? তিনি বলেন, শুধু আমি আগমন করি নাই, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক তোমার ঘরে আগমন করেছে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তোমার ঘরে আগমন করেছে। ইসলামের তৃতীয় খলিফা হযরতে উসমান জিন্নুরাইন তোমার ঘরে আগমন করেছে। আমরা চারজন না, শুধু আমাদের মাঝখানে দেখো একজন দাঁড়িয়ে আছে, তিনি হইল রাহমাতুল লিল আলামিন নবীজি তোমার ঘরের মধ্যে হাজির হয়েছে। জবান করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, শোনো, রহমতের নবীকে আমার ঘরের মধ্যে দেখার পরে আমি ঘুম থেকে উঠার চেষ্টা করলাম, আমি উঠতে পারলাম না। আমাকে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার হাতের মধ্যে, মানে ডান হাতের মধ্যে ধইরা আমার ঘরের মধ্যে সেজদা থেকে উঠাইয়া বসাইলেন। উনি এটা স্বপ্ন দেখতেছেন। তিনি বলেন, আমাকে যখন উঠাইলেন আমি দেখলাম আমার নবীজির নূরানি চেহারা মুবারক আমার চোখের সাথে পড়া। নবীজি আমারে বলতেছে, এরে আবুল কায়ের আল্লাহর বান্দা, তুমি দুনিয়া জমিনে হারাম খাবার খাও নাই, পানি চিপা চিপা খাইছো, যেই পানি তুমি মেঘের পানি, আল্লাহর সৃষ্টি, আল্লাহর দেওয়া। দুনিয়ার কোন মানুষের খাবার তুমি তোমার পেটের মধ্যে ঢুকাও নাই। তোমার উদ্দেশ্য ছিল তোমার ইবাদতগুলা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানাইবা। তাহলে তুমি কেন এই খাবারগুলা খাইলেন আমি বুঝতে পারলাম। আজকে 5 দিন তোমার কাছে কোনো পানি নাই, খাইতে পারো না। বান্দা বলো, এখন যে সেজদা দিয়ে আসো, তুমি কি খাইতে পারলে তোমার কাছে ভালো লাগবে? উনি বলেন, অন্য কোনো কিছু লাগবে না, আমি যদি সামান্য একটু রুটি খাইতে পারতাম আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে নবীজির আস্তিন মুবারকের ভিতর থেকে একটা রুটি বের করলেন। বের করে বললেন, নে আল্লাহর বান্দা, তোর জন্য, তোর এত কষ্টের জন্য আমার পক্ষ থেকে তোকে একটা রুটি হাদিয়া দেওয়া হইল। জোরে বলেন। খাবার অনেক দিন খায় নাই। নারে রিসালাত। রসুলের ওয়াজ করতেছি তো, রসুলের রিসালাতের ওয়াজ ধ্বনিও দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন কবুল করে, আমিন কর। গভীর মনোযোগ দিবেন বাবারাম, তথ্যের সাথে মনোযোগের সাথে। অনেকক্ষণ দেরি হওয়ার কারণে আলোচনাটা একটু লাইনে পড়েছে, আপনারা মনোমুগ্ধকরতার সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন। উনি বলেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তিন মুবারকের ভিতর থেকে আমাকে যখন ওই টুকরাটা রুটিটা দেওয়া হইল, আমি আমার রুটিটাকে অর্ধেক পর্যন্ত খাইলাম। এমন টাইমে আমার ঘুমটা ভেঙে গেছে। আমি যে স্বপ্নটা দেখলাম, আমি মনে করলাম, আমি মনে হয় স্বপ্নটা ভুল দেখেছি, কিন্তু আমি তাকে দেখলাম রহমতের নবী আমাকে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে যেই রুটিটা দিয়েছে, ওই অর্ধেক রুটি আমি স্বপ্নে খাইছি, আর ঘুম ভাঙার পরে অর্ধেক রুটি আমার হাতের মধ্যে আছে। ও বান্দা, আমি বুঝতে পারলাম আল্লাহ তাআলার কোন বান্দা যদি হক ভাবে চলার জন্য, হালাল ভাবে চলার জন্য দুনিয়াতে কষ্ট করে, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সহযোগিতা আসে। আমি বুঝলাম রহমতের নবী আমাকে একটা রুটি দিয়ে সহযোগিতা করেছে। এবার আল্লাহর বান্দা আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, আমি আল্লাহ তাআলার অনেক ইবাদত করতে লাগলাম। ইবাদত করতে করতে আমার স্ত্রীটা আমি আবুল খায়েরকে ছেড়ে দিয়ে আমার এলাকা থেকে চলে গেছেন। চলে যাওয়ার পরে আমি
তার কাছে আমাকে ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলাম। স্ত্রী, তুমি আমাকে কেন ছেড়ে দিয়েছো? বলে, আপনি তো আল্লাহ এবং রসুলকে নিয়ে পড়ে আছেন, আমি স্ত্রীকে ঠিক মতো সময় দেন না। স্বামী বলে, আমি আমার স্ত্রীকে উত্তর দিলাম, এই যে আমার একটা সন্তান দেখতে পাও, এই সন্তানকে তোমাকে সময় দেওয়ার ফল না? বলে, হ্যাঁ। বলে, তাহলে কেন তুমি আমাকে বলো আমি তোমাকে ঠিকভাবে সময় দেই না? বলে, আপনি এমন ভাবে থাকতেছেন, আপনার লেবাসে মনে হয় আপনাকে মৌলবী মৌলবী লাগে। বাংলার সমাজে কুমিল্লার কাপ্তান বাজারে এমন অনেক মহিলা আছে, জামাই দাড়ি রাখলে কয় বুড়ার মতো লাগে। দাড়ি রাখো না, বয়সটা হোক তারপরে তুমি দাড়িটা রাখবা। না রে মুসলমান না, একটা কথা মনে রাখবা, অন্ধকার কবরে গেলে তোমার স্ত্রী তোমাকে একটা আমল দিয়ে সহযোগিতা করবে না, কিন্তু ওই দাড়ি ছাড়া যদি তুমি কবরে যাও, রহমতের নবী যদি কবরে তোমাকে বলে তোমাকে আমি চিনি না, কবরে উত্তর দেওয়ার মতো কোনো উত্তর পাইবা না। এই জন্য একটা কথা মনে রাখবা, নবীর সুন্নত দাড়িটা তুমি পালন করবা। আবুল কার রহমতুল্লাহ আলাইহি বলে, আমার স্ত্রী আমাকে ত্যাগ করে দিয়ে চলে গেছে, আর আমার স্ত্রী আমাকে ছেড়ে দিয়ে যাওয়ার পরে আমি আমার সন্তানটাকে নিয়ে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতাম। আমার সন্তান একদিন আমার জন্য খাবার সংগ্রহ করার জন্য গেলেন, যাওয়ার পর ওই স্পেন এলাকার একজন বাদশাহ, এই আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহির বাড়ি হচ্ছে স্পেনে। কোথায়? হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাব, দ্বিতীয় খণ্ড 245 নাম্বার থেকে 47 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত এই ঘটনা দেওয়া। উনি বলেন, স্পেন এলাকায় আমার ছেলে গেছে আমার জন্য একটু খাবার সংগ্রহ করার জন্য। আপনার খাবার কি? বলে, আমার খাবার হচ্ছে একটা রুটিকে 4 টুকরা করা, এর 4 টুকরা রুটির 2 টুকরা ফজরের নামাজের পূর্বে আমি এবং আমার সন্তান সাহারি করা, আর 2 টুকরা ফজর মাগরিবের নামাজের আগে আমি এবং আমার সন্তানের ইফতার করা। আমরা এভাবে সময় কাটাইতাম, কারণ আমরা চিন্তা করতাম দুনিয়াতে বেশি খাইতে গেলে আমার খাবারের মধ্যে হারাম যুক্ত হওয়ার সম্ভাবনা আছে, আর যদি খাবারে হারাম যুক্ত হয় ইবাদত কবুল হবে? বলেন, ইবাদত কবুল হবে? উনি বলেন, আমার সন্তান যখন স্পেন এলাকার মধ্যে গেলেন আমার জন্য খাবার সংগ্রহ করার জন্য, স্পেনের বাদশা আমার সন্তানটাকে আটক করেছে। আমি বড় চেষ্টা করলাম, আমার সন্তান কোনোদিন খারাপ হইতে পারে না। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা আপনি আমার সন্তানটাকে মুক্তির একটা ব্যবস্থা করে দেন। দেখলাম আমার সন্তান মুক্তি হয় নাই। আমি ইরাদা করলাম, আমি আমার বিচারটা রহমতের নবীর দরবারে দিয়ে আসবো, মানে মদিনা শরীফ দিয়ে আসবো। আল্লাহর বান্দা উনি বলেন, আমি রওনা করলাম মদিনা শরীফের উদ্দেশ্যে। যাওয়ার পথে ওই স্পেনের বাদশা সেনাপতির সাথে আমার রাস্তায় দেখা। জিজ্ঞাসা করলেন, হে আবুল খায়ের, আল্লাহর নেককার বান্দা, আপনি কোথায় যান? বলে, স্পেনের বাদশা নাকি আমার সন্তানকে অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে, তার নামে বিচার দেওয়ার জন্য আমি আমার রহমতের নবীর দরবারে যাচ্ছি। কারণ রহমতের নবীর দরবারে বিচার দিলে ওইটার বিচার পাওয়া যায়, কারণ রহমতের নবীর একটা কথাও আমার আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। নবীর একটা উপাধি মুস্তাজাবাতুদ দাওয়াত, মানে নবী কোনো দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করতেন। সুবহানাল্লাহ। এর জন্য তিনি নবীজির দরবারে রওনা করলেন। তিনি বলেন, আমি নবীজির রওজা মুবারকের সামনে যাইয়া আমি আমার রহমতের নবীকে ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মুবারকের মধ্যে আমার সালাম। উনি বলেন, স্পেন থেকে হাইটা হাইটা মদিনাতে আসার কারণে আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। ওই ক্লান্ত শরীরটা নিয়ে আমি আমার নবীজির মসজিদে নববীর পাশে একটা পিলারের সাথে হেলান দিয়ে আমি চক্ষুটা খাইটা ঘুমাইতে রাখলাম। এমন টাইমে আমি দেখলাম আমার চোখের সামনে ওই যে আমাকে রুটি দিয়ে সহযোগিতা করেছে ওই রহমতের নবী আমার স্বপ্নে আবার হাজির হয়ে গেছে। মারহাবা। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এখন আবার আমার স্বপ্নে হাজির হইলেন? নবী আমার বলে, রে আল্লাহর বান্দা, তুমি আমার কাছে আসছো, তোমার সন্তানকে স্পেনের বাদশা আটক করেছে এই বিচার দেওয়ার জন্য। যাও, যাইয়া দেখবা তোমার সন্তানকে স্পেনের বাদশা ছেড়ে দিয়েছে। উনি বলেন, আমি আবার ঘুমটা থেকে জাগ্রত হইয়া রহমতের নবীর দরবারে সালাম দিয়ে আবার রওনা করলাম আমি স্পেনের উদ্দেশ্যে। যাইতে যাইতে আমার বাড়ি পর্যন্ত যখন আমি গেলাম, আমি যাইয়া দেখলাম আমার সন্তান চুলার মধ্যে আমার জন্য খানা পাকাইতেছে। জিজ্ঞাসা করলাম, কিরে সন্তান, তোমাকে ছাড়লো কে? বলে, স্পেনের বাদশা আমাকে ছেড়ে দিয়েছে। খানা কার জন্য পাকাও? সন্তান বলে, বাবা আপনার জন্য। কিরে তুমি কি খবর পাও নাই? তোমার বাবা যান তোমার
তোমার জন্য বিচার দেওয়ার জন্য রহমতের নবীর দরবারে গেছে। বলতেছে হ্যাঁ খবর পাইছি, তবে আমাকে যখন স্পেনের বাদশা ছেড়ে দিয়েছে আমাকে বলছে আমি যেন বাড়িতে আইসা আপনার জন্য ভালো ভালো খাবার পাকায়। এর কেন এখন খাবার পাকানো লাগবে না, চলো আমরা স্পেনের বাদশার কাছে চলে যাই। স্পেনের বাদশার সামনে যাইয়া আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ওগো বাদশা, আপনার কাছে জানতে চাই আমার সন্তানকে আপনি কেনই বা অ্যারেস্ট করলেন, আবার কেন ছেড়ে দিলেন? বাদশা ডাক দিয়া কয় আমি যদি জানতাম ও আল্লাহর বান্দা তুমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে এত বড় খুশি করে রাখছো, আল্লাহর কসম আমি কোনোদিন তোমারে আঘাত করতাম না, মানে তোমার সন্তানকে আমি অ্যারেস্ট করতাম না। বলে কারণ কি? তাহলে ছাড়লা কেন? বলে গতকালকে রাত্রবেলা যখন আমি ঘুমাইলাম আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বাদশার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। আমি বাচ্চাকে বলতেছি ওরে বাচ্চা, তুমি যে আমার গোলাম আমার পাগলের সন্তানটাকে অ্যারেস্ট করেছো, সে আজকে অনেক দিন সন্তানের জ্বালায় সন্তানের টেনশনে ইবাদতটা মনোযোগ সহকারে করতে পারতেছে না। তুমি যদি মারা যাওয়ার পরে আমি রসুলের সুপারিশ চাও, মারা যাওয়ার পরে আমি নবীজির সাফায়াত চাও, আল্লাহর কসম তুমি বাদশাহ ওই আবুল খায়ের নামক আল্লাহর বান্দার সন্তানটাকে ছেড়ে দাও। আরে নবীজির সুপারিশ পাওয়ার আশায় আপনার সন্তানটাকে আমি ছেড়ে দিয়েছি, আপনার সন্তানটাকে আমি ছেড়ে দিয়েছি। উনি বলেন রহমতের নবী তোমাকে যেহেতু আমার সন্তানের ব্যাপারে সুপারিশ করেছে স্বপ্নের মধ্যে, তাহলে আমার বিশ্বাস আল্লাহর কোন বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে নবীকে অধিক পরিমাণ স্মরণ করে তাহলে ওই ব্যক্তিকে নবীজি ঘুমের ঘরে দিদার দান করবে। আমি প্রথমে আপনাকে বলেছি আপনার টাকার অভাব নাই, ব্যাংকে আপনার অনেক ব্যালেন্স আছে, আপনার ড্রয়ার ভর্তি টাকা আছে, আপনার জায়গা সম্পদ আছে, কিন্তু আপনার নবীকে আপনি দেখেন নাই, নবীর রওজা মুবারক দেখেন নাই। এই টাকা দিয়া কোনো লাভ হবে না, এই সম্পদ দিয়া কোনো লাভ হবে না। আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে কোন আল্লাহর বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা রহমাতুল লিল আলামিন নবীকে বেশি বেশি স্মরণ করে গো, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মরণের আগে একবার নবীজির দিদার দান করবে। বলেন সুবহানাল্লাহ। আরে কত মানুষ প্রশ্ন করে নবীজির দিদারটা কেমনে দান করবে, নবীজির দিদার কেমনে পাবে? একবার নবীজির দিদার পাওয়া দরকার, একবার নবীজির দিদার পাওয়া দরকার। আরে নবীজির দিদার যদি না পান, মনে রাখবেন এলাকার মানুষ যখন মারা যায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আপনাকে যখন কবরে নামানো হবে, রাহমাতুল লিল আলামিন নবী বলে সেই যদি আল্লাহর কোরআন রাসূলের পাকের হাদিস পড়া কবরে আসতে পারে তাহলে দুনিয়ার মানুষ দেখবে তাকে মাটির মধ্যে শোয়া দেওয়া হয়, কিন্তু আমি নবী বললাম তাকে মাটির মধ্যে শোয়ানো হয় না। আমি রহমতের নবীর নূরানি কুল মুবারকের মধ্যে আমি ওই উম্মতকে নিয়ে নেই। বলেন সুবহানাল্লাহ। বলেন রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায়। ও বাবা শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন যাহারে পাগল চন্দ্র সূর্য জিও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী। বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলেন রহমতে আমি সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মুবারক, সাহাবীরা আতর বানাই। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন যাকে ধরে খুতবা দিতেন
রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহ কাঁদিতে রহে। হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মুসলমান, তাহলে আপনি যদি আপনার জীবনটাকে ঈমানের সাথে নেক আমলের সাথে সাজাইতে পারেন, ওই কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে, ওই কবরে নবীজির কোল মুবারকে নিবে, ওই কবরে কোনো চিন্তা নাই, ওই কবরে কোনো টেনশন নাই, ওই কবরে কোনো ভাবনা নাই। ও মুসলমান, কেমনে রে দুনিয়ার জমিনে নবীর কথা মোতাবেক আপনি আপনার জীবনটাকে সাজান না? এবার আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, বাদশার দরবারে সালাম জানাইয়া আমি বাড়ির মধ্যে চলে আসলাম। আমার সন্তান বলে, বাবা দুনিয়ার জমিনে যেহেতু আপনি এত ইবাদত করেন, ঠিক আছে আপনি কষ্ট করে আসছেন, গোসল করে আপনি আমার আল্লাহ বেশন করতেছি। আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহির সন্তান বর্ণনা করতেছে, আমার বাবা যান পবিত্র হইয়া নামাজ পড়িয়া আমার খাবারের জন্য অপেক্ষা করতেছে। আমার বাবা যখনই ঘরে থাকতেন দেখতাম আমার বাবার জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, নচেত আল্লাহ জিকির, নচেত নবীজির দুরূদ শরীফ আমার আব্বা জান পড়তেন। কিন্তু আমি দেখলাম কিছুক্ষণ পর্যন্ত আমার বাবা আল্লাহর জিকির করতেছেন, কিছুক্ষণ পর্যন্ত আমার বাবা নবীজির দুরূদ শরীফ পড়তেছেন। হঠাৎ করে আমার ঘরের মধ্য থেকে আওয়াজ বন্ধ হয়ে গেল, কোনো আওয়াজ আসে না। আমি দৌড়ে আমার ঘরের মধ্যে গেলাম, আমি যায়া দেখলাম আমার আব্বা জান নামাজের মুসল্লার মধ্যে সেজদা দিয়ে পড়ে আছে। আমি ডাকলাম, আব্বা জান খাবার কি খাবেন না? আমার আব্বা জান কোনো জবাব দেয় না। অনেকক্ষণ অপেক্ষা করলাম, আমি চিন্তা করলাম সেজদার মধ্যে 3 বার 5 বার 7 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ার কথা, আমার আব্বা দি সেজদা থেকে মাথা উঠান না। আমি আমার আব্বা জানের মাথার মধ্যে তার হাতটা রাখলাম, রাখার পরে দেখলাম আমার আব্বা জান ডান দিকে কাত হয়ে পড়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, বাবা জান আপনি কেন কথা বলেন না? কোনো জবাব দেয় না। নাকের মধ্যে হাত দিলাম, মুখের মধ্যে হাত দিলাম, দেখলাম আমার আব্বা জানের না শ্বাস প্রশ্বাস গুলা বন্ধ। আমি বুঝতে পারলাম আমার আব্বা জান ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্ত এলাকার মানুষকে খবর দিলাম, আমার আব্বার কাফন হইল, আমার আব্বার দাফন হইল। জানাজার নামাজ আমি সন্তান নিজে পড়াইলাম। কেন কেন আমি সন্তান পড়াইলাম জানো? আল্লাহর নবীর ঘোষণা, দুনিয়ার জমিনে কোনো মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে কোনো সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, আল্লাহু আকবার বলে তাকবীর বাইন্দা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা সালাম শেষ করার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবাকে মাফ করে দেয়, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও কাপ্তান বাজারের পাটার পুকুর পাড় আল আমিন ফুরকানিয়া মাদ্রাসা এলাকার কমিটিরা, ও এলাকাবাসীরা, এলাকাতে একটা ফুরকানিয়া মাদ্রাসা বানাইলেন। একবার চিন্তা করেন, ফুরকানিয়ার মধ্যে পইরা আপনার সন্তান কোরআন শিখবে, ফুরকানিয়ায় পইরা আপনার সন্তান হাদিস শিখবে, ওই সন্তান জানাজার নামাজ পড়ানো শিখবে। ওই সন্তান যদি আপনি বাবা মারা যাওয়ার পরে, আপনি মা মারা যাওয়ার পরে আপনার জানাজার নামাজে দাঁড়ায়া যায়, আল্লাহর নবী বলতেছেন আল্লাহু আকবার বলে নিয়ত করলো, সালাম ফিরানোর আগে ওই মা বাপকে মাফ করে দেওয়া হইল। মা বাপ কবরে যাওয়ার আগে নিষ্পাপ, ওই মা বাপকে আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবে। একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইবেন, বলে হুজুর মাদ্রাসায় পড়াবো না, আমার সন্তানকে জজ ম্যাজিস্ট্রেট বানাইবো, ডাক্তার বানাইবো। বানান সমস্যা নাই, বাংলাদেশে অনেক ডাক্তার আছে যারা নামাজ পড়াইতে পারে, বাংলাদেশে অনেক ডাক্তার আছে যারা কোরআন পড়তে পারে, বাংলাদেশে অনেক জজ অ্যাডভোকেট আছে যারা দুনিয়ার জমিনে নামাজ পড়াইতে পারে, কোরআন পড়তে পারে, জানাজা পড়াইতে পারে। আপনি আপনার সন্তানটাকে সর্বনিম্ন ইসলামের যে মৌলিক শিক্ষাগুলা শিখিয়ে দেন, আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ায়, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। আবুল খায়ের আল্লাহর বান্দার সন্তান বলে, আমি আমার আব্বারে জানাজার নামাজ পড়াইয়া আমার নিজ হাতে কবরে রাখলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা কবরে রাখলাম। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহু আকবার। সবাই জোরে জোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি নাবি
আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীজির মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন মায়ার আল্লাহ আমরা রে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মুসলমান ও নবীর উম্মতের দলেরা, সন্তান বলে আমি আমার আব্বা জানের জানাজা পড়াইলাম, আমি আমার আব্বারে দাফন করলাম। আজকের মাহফিলে কত সন্তান বসছে, নিজের হাতে আব্বারে কাঁধের মধ্যে কইরা নিয়ে কবরে শোয়া দিছে। কত সন্তান বসছে রে, নিজের মারে কবরে শোয়া দিয়ে আসছে। এখন ওই মা বাবার সঙ্গে তুমি সন্তানের যোগাযোগ নাই। ওই সন্তান বলে আমি আমার আব্বারে যে কবরে শোয়াইলাম, আমি সন্তানের কাছে কোনো কষ্ট লাগে নাই, কারণ আমার আব্বার চরিত্র সম্পর্কে আমি সুদপুতে জানি। আমার আব্বা মারা যাওয়ার পরে কষ্ট পাবে এমন কোনো কথা না। আমি এবার আল্লাহ তাআলার কাছে ওই যে নামাজটার কথা বললাম, তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে কাঁদতাছি। আল্লাহ, আমার আব্বা জান যে মারা গেল, কবরে কেমন আছে জানি না, তবে এতটুক বলতে পারি মারা যাওয়ার পরে আমার আব্বা ভালো থাকবে। ও আল্লাহ, আমার আব্বা কবরে কেমন আছে তাহাজ্জুদ নামাজের ব্যাপারে না তুমি বলছো, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবীকে বলছো, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দান করা হবে। এই আয়াত নাযিল হওয়ার পর নবী আমার আল্লাহর কাছে কান্দা বলছে, আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে আমার উম্মতের আপনি কি দিবেন? আল্লাহ কয়, হাবিব আপনার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে আপনার উম্মত যা চাইবে আপনার উম্মতকে তাহা দেওয়া হবে। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের কথা মোতাবেক ওই আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়া পড়া কান্দে। ও আল্লাহ, আমার আব্বা মারা গেছে, আব্বা কবরে কেমন আছে আমি সন্তান একবার দেখতে চাই। আপনারা বলেন, মা বাপ মারা যাওয়ার পরে আব্বা আম্মা কবরে কেমন আছে? সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি নেককার হয়, কান্না কইরা মুরাকাবা করলে আমার আল্লাহ মা বাপরে দেখা দিতে কি পারে না? ও মুসলমান, মুসলমান শোনো শোনো শোনো। তবে অনেকে মা বাপকে স্বপ্ন দেখো, মা বাপ খাবার চায়, মা বাপ বিপদে আছে, এই স্বপ্নটা যদি দেখো মনে রাখবা, মনে রাখবা আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবির কিতাব পড়া দেখলাম, মা বাপ আত্মীয় স্বজনরা স্বপ্নে তখন দেখা দেয় যদি তারা কবরে কষ্ট থাকে, যদি তারা কবরে কষ্টে থাকে। তাহলে মনে রাখবেন, কাউকে যদি স্বপ্ন দেখেন মারা গেছে, মারা যাওয়ার পর স্বপ্ন দেখলে মনে করবেন কষ্ট থেকে আপনাকে দেখা দিছে, যেন আপনি তার জন্য দোয়া করেন। সন্তান কয়, আমিও আমার আব্বা জানরে দেখতে চাইলাম। এমন টাইমে দেখলাম একটা মানুষ দেখা যায় সুন্দর সাদা রঙের পোশাক পরা, রাস্তা দিয়ে সরলভাবে হাঁটতেছে, কিন্তু ওনার ডাইনে বামে সামনে পেছনে জান্নাতি হুর গিলমানরা ঘুরতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে, আপনার পরিচয় কি? উনি আমারে পরিচয় দেয়, আমি কইলাম তোমার আব্বা জান, দেখো তুমি আমারে চিনতে পারো কিনা। ও আব্বা, আপনাকে তো চিনলাম, আপনার ডাইনে বামে সামনে পেছনে গুলা কাদেরকে দেখা যায়? বলে, আমার আল্লাহ তাআলা আমি যে দুনিয়াতে নেক কাজ করে আসছি, আমি আব্বারে খেদমত করার জন্য রহমতের হুর গিলমান দিয়া দিছে। আব্বা গো, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনি আব্বাটারে কবরের মধ্যে ভালো রাখে, আপনি আব্বাটারে কবরের মধ্যে জান্নাত দান করে। এই সন্তানেরা একটাবার চিন্তা করো, আবুল খায়ের তো ইবাদত কইরা সময় কাটাইছে, কিন্তু আপনার আমার আব্বা জান বর্তমান জামানায় আমরা খাওয়াইতে যায় পরের কর্ম করছে, পরের কর্ম করতে যাইয়া নামাজ পড়ার সময় পাই নাই, পরের কাজ করতে যাইয়া ইবাদত করার সময় পাই নাই। আপনার আমার আব্বা জান আমরা কষ্ট করে লালন পালন করে কামাই করে খাওয়াইছে, ওই আব্বা জান অন্ধকার কবরে, আব্বা কবরে কেমন আছে জানেন না, আব্বা জানলে আল্লাহ তাআলা কবরে কেমন রাখছে আপনি জানেন না। হায় রে সন্তান, চিন্তা করো, নিজ হাতে ওই আব্বারে কবরে শোয়া দিয়ে আসলাম।
বিদেশ আব্বা থাকলে মোবাইলে ইমো কলের মাধ্যমে ওই আব্বার সঙ্গে কথা বলতে পারো, কিন্তু বাবাজান কবরে কেমন আছে একটাবারও খবর নিতে পারো না। আব্বাজান কবরের মধ্যে কষ্টে আছে না ভালো আছে সন্তান জানো না। ওই আব্বা তোমারে এত কষ্ট করে মানুষ করছে, আব্বাজানের লুঙ্গি চিরা থাকতো কিন্তু তুমি সন্তানদের দামি কাপড় কিনা দিত। ওই আব্বাজান তোমারে এত কষ্ট করে মানুষ করছে, তুমি সন্তানরে আব্বা ঈদে নতুন জামা কাপড় কিনা দিত, কিন্তু আব্বা পুরান পাঞ্জাবি আয়রন করে পড়তো। কি গো আব্বা আপনি যে নতুন জামা কাপড় পরেন না? আব্বা বলতো এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি? আব্বা অভাবের কথা বলতো না, টাকা খরচ করতো না। তুমি সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা কইরা আজকে তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা আছে, কিন্তু তোমার আব্বাজান অন্ধকার কবরে 500 টাকা দিয়ে কিন্না আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। পরাইবা কেমনে ওই আব্বাজান অন্ধকার কবরে? সন্তান 5-10 টাকা আব্বার কাছে চাইয়া নিতা, আজকে তোমার বাবার বয়সী কত দোকানের মধ্যে মুরব্বী বাবা বৈশা থাকে, তোমার আব্বারে তো উক্তি করে পকেট থেকে 100 টাকা হাত খরচের জন্য দিতে পারো না। আরে দিবা কেমনে? ওই আব্বাজান তো অন্ধকার কবরে। সন্তান চিন্তা করে দেখো, তোমার মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে। হে সন্তানের দল, হে সন্তানের দল, একটাবার চিন্তা করো, ওই মা এত কষ্ট করে মানুষ করছে, মা জননী ভালো করে খায় নাই, ভালো করে ঘুমায় নাই, সকালবেলা পান্তা ভাতগুলা তুই সন্তানের জন্য রাইখা দিছে। আমার ফুতে কাজকর্ম করে আসবো, স্কুল মাদ্রাসা থেকে আসবো, আমার ফুতে পান্তা ভাতগুলা খাইলে তার কলজা ঠান্ডা হবে। মার কাপড় ছিঁড়া থাকতো, কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা বান্ধা রাখতো, তুমি ফুতের ওই টাকাটা দিয়া দিত। ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করলে বাপে দুপুর বেলা বাপেরটা খাইতো, তুমি তোমারটা খাইতা, মা আমার মাছের টুকরাটা খাইতো না, তুমি সন্তানের জন্য রাইখা দিত। মা চিন্তা করতে আমার সন্তান রাত্রবেলা মজা করে খানা খাইবো, মাছুলগুলা দিয়া বাতরা খাইয়া সময় কাটিয়ে দিত। আজকে তোমার ওই মা কবরে। একবার চিন্তা করো রে কাপ্তান বাজারের মা হারা পুতেরা, ওই মা যদি বাইচা থাকতো, ওই মারে তুমি তোমার টাকা দিয়া কত আনন্দে রাখতা। অনেক সন্তান আজকে বসছে, মা বাপ বাচ্চা আছে, টাকা পয়সাও আছে, বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে খাওয়ানি নিয়ে একটা ঝগড়া দ্বন্দ্ব কইরা ওই মা বাপরে ভাত দেয় না। অনেক সন্তান আছে বউয়ের কথা শুই না আম্মা আব্বারে খানা দেয় না, আম্মা আব্বারে জুদা করে দিছ, আম্মা সকালে এক ঘরে খায়, আব্বা দুপুরে আরেক ঘরে খায়, রাত্রবেলা আরেক ঘরে খায়। আমি বলবো এই মাহফিলে যদি এমন কোন শ্রোতা থাকো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। আমি শামীম দাদা না, পুরা কুমিল্লার সবচাইতে বড় আলেম দিয়া যদি ওয়াজ করাও আর মা বাপরে বাদ না দাও, মা বাপরে জুদা কইরা দাও, আমি শামীম দাদার ওয়াজ শুই না তোমার কোনো লাভ হবে না। বলে হুজুর কেন কেন কেন? আল্লাহর নবী হাদিস বলে, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আম্মা আব্বার সন্তুষ্টিতে, আম্মা আব্বার খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আম্মা আব্বার রাগান্বিততে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যায়। মা বাপরে বাত না দিয়া, মা বাপরে জুদা করে দিয়া শামীম দাদার ওয়াজ শুনবা, তোমার মতো সুতার আমার দরকার নাই। এ সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি শামীম দাদার জিব্বা লাগাইয়া তোর পাও আমি পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করবি ওই মা বাপরে যদি আলাদা করে থাকো, আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা আর ধরে বলবা, মা ও আব্বা আপনারা জুদা করছি, আলাদা করছি, মাপ চাই, আর আলাদা খাওয়া লাগবে না। কারণ মা বাবা বুড়া হয়ে গেলে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কোনটা খাবে ভয়ে তুমি ফুতের কাছে কয় না। কারণ ফুত যদি ধমক দেয়, আল্লাহর নবী কয় কিয়ামতের একটা আলামত হইল, কিয়ামতের আগে সন্তানরা মা বাপরে ধমক দিয়া কথা কইব। এ সন্তান তুমি জানো না তোমার মা বাবার যেই সপ্তাহ তোমার ঘরে খানা হয়, ওই দিন তোমার ঘরে আর ভালা রান্দা হয় না। ও সন্তান আম্মা আব্বার কদমটার মধ্যে ধরে কইবা, ও আম্মা ও আব্বা আজকে থেকে এক ঘরে থাকবেন, 3 ভাইয়ের ঘর থেকে 3 রকমের খানা আপনার সামনে আসবে, আপনার যেইটা দিয়া মন চাই সেটা দিয়ে আপনি খাবার খাইবেন। ওই মা বাবা অন্ধকার কবরে। সন্তান চিন্তা করো না, চিন্তা কইরো না, ওই মা বাবার মনে কষ্ট যদি দিয়া থাকো, আল্লাহর কাছে আজকে আখিরি মুনাজাতে
মাফ চাইবা, আল্লাহর কাছে দোয়া চাইবা, আল্লাহ আমারে মাফ করে দাও। কিন্তু মনে রাখবা, যদি কোনো সন্তান এমন মা বাপরে কষ্ট দিয়া থাকো, এখান থেকে যাইয়া আম্মা আব্বার কদমে ধরে মাফ চাইবা। অনেকে চিন্তা করে, হুজুর মাফ চাইবো দূরের কথা, আমি তো দুই ঈদের সময় মা বাপের পাশ হইয়া সালামি করি না, আমি মাফ চাইবো কেমনে? আরে শুধু সালাম করা না, আল্লাহর নবী আবু দাউদ শরীফের হাদিস শরীফের মাধ্যমে বলতেছে, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের ভিতরে চুমা দিবা। ও নবী, কেন গো? কারণ আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। হায়রে সন্তান, অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বা আম্মার কদমে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, অনেকে চিন্তা করতেছে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান, চিন্তা কইরো না, মাপ চাওয়ার সুযোগ যদি তোমার না থাকে, আল্লাহর নবী কয়ে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর কাছে হাত বাড়িয়ে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা করার সময় সন্তানের মণিকোঠার মধ্যে একটা মাফির মাথা পরিমাণ পানি যদি ছাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। হায়রে সন্তান, ওই মা কবরে, ওই বাবা কবরে, ওই মা বাপ যদি কবরে থাকে, ওই মা বাপরে তো সেবা করতে পারো না, মা বাপরে একটু ভালো খাওয়াইতে পারো না। এ সন্তান, তোমার কাছে আবদার, আমার কথাটা মনোযোগ দিয়া শুনবা, যদি ভালো লাগে আমার কথাটার উপর তুমি কাজ করবা। মা বাপ বাচ্চা থাকলে ওই মা বাপরে যদি এক মাসে 1000 টাকার ওষুধ কিনা দিতা, তাহলে 12 মাসে 12,000 টাকা তোমার লাগতো। ওই মা বাপ বাচ্চা থাকলে ওই মা বাপরে যদি মাসে 2000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 24,000 টাকা লাগতো। মা বাপ তোমার লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, মা বাপ তোমার কোটি টাকার সম্পদ দিয়া গেছে, মা বাপ কবরে নিয়ে যায় নাই। যদি ওই বাড়িতে তুমি ভাড়া থাকতা, মাসে 10,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 1,20,000 টাকা ভাড়া লাগতো। তোমার কাছে 1 লক্ষ চাই না, 1,20,000 চাই না। এই কাপ্তান বাজার পাটার পুকুর পাড়ের আল আমিন ফুরকানিয়া মাদ্রাসাটা এভাবে পড়ে আছে। একটা সন্তান বলছে, শুধু বলবা, হুজুর আমার মা মারা গেছে, আমার মা কবরে কেমন আছে আমি জানি না। মা বাপ বাচ্চা থাকলে মা বাবার পেছনে টাকাটা খরচ করতাম। হুজুর আমার মার জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন, এই বাটার পুকুর পাড় মাদ্রাসাটার জন্য আমি 50,000 টাকা দান করব। আসেন নাকি একটা সন্তান হাতটা বাড়াইয়া বলবেন, বলে হুজুর আমার মার জন্য দোয়া চাই, এই মাদ্রাসার জন্য আমি সন্তান 20,000 টাকা দান করব। একটা সন্তান হাত বাড়াইবেন, আপনার জন্য মন খুলে দোয়া করা হবে। সন্তানের দলেরা টাকা পয়সা ধন সম্পত্তি সব পরে থাকবে, আপনি কবরে থাকবেন, আপনার সন্তান আপতে কুকতে টাকা পয়সা ব্যয় করবে, কবরের আযাব মাফ চাইয়া একটা সন্তান হাত বাড়াইবেন। মাদ্রাসাটার জন্য 50,000 টাকা, যদি না পারেন 20,000 টাকা দান করবেন। পারলে নগদ দিবেন, না পারলে 1 মাস পরে দিবেন, না পারলে 6 মাস পরে দিবেন, দাবি নাই। একজন শুধু হাত বাড়াইবেন, হুজুর আমার মা নাই দোয়া করবেন, বাবা নাই দোয়া করবেন, আমি আমার মা বাবার জন্য দোয়া চাই। 20,000 টাকা আমি আমার মা বাবার জন্য দোয়া চাইয়া এই মাদ্রাসার জন্য দান করব।